السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب رفع البصر إلى السماء في الصلاة. قال حدثنا علي بن عبد الله قال أخبرنا يحيى بن سعيد قال حدثنا ابن أبي عروبة قال حدثنا قتادة أن أنس بن مالك حدثه قال قال رسول الله صلى الله عليه وسلم ما بال أقوام يرفعون أبصارهم إلى السماء في صلاتهم فاشتد قوله في ذلك حتى قال لا ينتهين عن ذلك أو لا تختفن أبصارهم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ মঙ্গলবার 15ই শাবান 1444 হিজরি মোতাবেক 7ই মার্চ 2023। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর আজানের পর্ব নম্বর 19। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবের অধ্যায় নম্বর হচ্ছে 92। বলছেন বাবু রাফিল বাসারি ইলা সামাই ফিস সালাহ। এই অধ্যায় হচ্ছে সালাত অবস্থায় আকাশের দিকে দৃষ্টিপাত করা সম্পর্কে। সালাত অবস্থায় নামাজের ভিতরে আকাশের দিকে তাকানো সম্পর্কে, আকাশের দিকে তাকানো জায়েজ কিনা। সালাতের কিবলা হচ্ছে সামনের দিকে, তাই না? সামনের দিকে, ডানেও তাকা যাবে না, বামেও চলবে না, পেছনেও চলবে না। কোন দিকে তাকাইতে হবে? সামনের দিকে, সেজদার জায়গায় তাকাতে হবে। এটি হচ্ছে সুন্নাত। আর সামনের দিকেই তাকাতে হবে, ডানে বামে না, এটা ফরজ। দুটো কথাতে এই পার্থক্য যে সেজদার জায়গা থেকে এদিক ওদিক যদি নজর যায় তো এটি সুন্নতের খেলাফ হবে। ফরজ ওয়াজিব ছেড়ে দিল। কখনো সেজদার দিকে দেখতে গিয়ে পায়ের আঙুলের দিকে নজর পড়ে গেল ধরেন, অথবা একটু সামনে ইমামের দিকে পড়লো। গত সপ্তাহের আলোচনা এসছে ইমামের দিকে নজর দেওয়ার, হাদিস এসছে না? তো যখন ইমামের দিকে তাকানো জায়েজ, তাহলে বোঝা গেল যে সেজদার দিকে তাকানো হচ্ছে সুন্নাত। বিষয়টি জেনে রাখতে হবে, ফরজ নয়, যে গুনাহগার হয়ে যাবে সেজদার দিকে না তাকালে। বা মাঝে মধ্যে যদি সেজদা থেকে সামনের দিকে নজর, সামনে একটু অথবা আর একটু পায়ের দিকে এদিকে চলে আসে, অসুবিধা নেই, কিন্তু সুন্নতের খেলা। এটি হচ্ছে সুন্নাত। আর কিবলার দিকে তাকানো সোজা, সামনের দিকে তাকানো, এটি হচ্ছে ফরজ। তো কারণ কিবলা সামনের দিকে, মুসল্লির কিবলা হচ্ছে সামনের দিকে, এক বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মুসল্লি যখন সালাত আদায় করে তখন আল্লাহ সামনে থাকেন। হাদিস, আল্লাহর সামনে থাকা আল্লাহর মতো, সৃষ্টির মতো না। কথা বুঝতে পারছেন? কারো সাথে তুলনা করবেন না। এটা যেমন না, যেমন আমি সামনে, তার মানে ডানে নয়, বামে নয়, পিছনেও নয়। আমাকে বিশেষ একটা জায়গা চারিদিক থেকে ঘিরে আছে, তাই না? একটি জায়গা, শূন্য স্থান আমি পূরণ করে রয়েছি। আমাকে চারিদিক থেকে অন্য অন্য জায়গাগুলি ঘিরে আছে, ঠিক কিনা? এটা সৃষ্টির বৈশিষ্ট্য। স্রষ্টার ক্ষেত্রে, রবের ক্ষেত্রে যদি এরকম কেউ ধারণা করে তো এটা কুফর। কারণ সব দিক হচ্ছে আল্লাহর সৃষ্টি। তো আল্লাহর সৃষ্টি আল্লাহকে কি করে ঘিরতে পারে? আল্লাহর সৃষ্টিকে ঘিরতে পারে। আমার চারপাশগুলো আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, সুতরাং আমাকে চারপাশ ঘিরে আছে। আল্লাহর সৃষ্টিকে ঘিরে আছে। কিন্তু রব হচ্ছেন সৃষ্টিকর্তা, সুতরাং আল্লাহর সামনে আছেন মুসল্লির। এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইনাল্লাহ কিবালা ওয়াজহিহি, আল্লাহ তার সামনে রয়েছেন। সেটি কেমন? যেমন আল্লাহ আরশে যেমন রয়েছেন, আরশে রয়েছেন এই কথা বিশ্বাস করি, কিন্তু জানি না যে আল্লাহ আরশে কেমন আছে। জি,
আল্লাহ আরশে আছেন। আকাশের দিকে তাকানো সলাত অবস্থায়। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি কথা এখানে বলতে চাইছেন যে সলাত অবস্থায় তাকানো সম্পর্কে অধ্যায়ের হাদিসটি প্রযোজ্য। সলাত ছাড়া, সলাতের বাইরে আকাশের দিকে তাকানো, মাঝে মধ্যে কেউ আকাশের দিকে তাকায়, অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই। আল্লাহর জিকির আজকার করতে আল্লাহ স্মরণ হলো, আল্লাহর সৃষ্টি দেখে আল্লাহর কুদরত স্মরণ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা ইত্যাদি, আকাশের দিকে তাকাচ্ছে, কোনো দোষের কথা নেই। আর একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে দোয়ার অবস্থায়। সালাত নাই, সালাতের ভিতরে দোয়া নাই, সালাতের বাইরে, নামাজের বাইরে দোয়া করা অবস্থায় যদি আল্লাহর দিকে তাকায়, অনেকে দোয়া করে, আল্লাহ, বিশেষ করে মজলুম, আল্লাহ তুমি বিচার করো, বলেন আকাশের তাকায়, নাজায়েজ। এটি আর একটি মশলা পরে আসবে। কি আপনাদের কি ধারণা যে দোয়ার অবস্থায় আকাশে তাকিয়ে দোয়া করা যাবে না এরকম কিবলার দিকে তাকাইতে হবে? যাবে? তাহলে আপনাদের মুফতি সব ফতোয়া দিচ্ছেন, মাশাআল্লাহ। আমার সামনে দিলেন, কারণ আমি জিজ্ঞাসা করছি, ভুল হলে সংশোধন করে দেব, কিন্তু এইটা গ্রামে গিয়ে আপনি ফতোয়া দেওয়া শুরু করবেন না, কারণ আপনারা ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখেন না। সাবধান। মাসলা ইখতিলাফি মাসলা, অবশ্য একদল বলছেন না, যেমন সালাতের কিবলা, নামাজের কিবলা হচ্ছে কাবা, তেমন দোয়ারও কিবলা কাবা, কিন্তু সেটা আবশ্যক নয়। কিবলামুখী হয়ে দোয়া করা মুস্তাহাব, ভালো, কিন্তু সালাত অবস্থায় কিবলামুখী হওয়া ফরজ। জি, দুটোতে পার্থক্য আছে। মুস্তাহাব কিবলা দিকে মুখ করে দোয়া করা, কিন্তু উত্তর, পশ্চিম, পূর্ব, দক্ষিণ যে কোনো দিকে মুখ করে দোয়া করা যেতে পারে। হ্যাঁ, কেউ শুয়ে শুয়ে দোয়া করতে পারে না, শুয়ে শুয়ে আকাশের দিকে তাকাচ্ছে। দোয়ার অবস্থার কথা ইনশাআল্লাহ পরে বলছি, আগে হাদিসটা শেষ করি। হাদিস তাহলে কোন ক্ষেত্রে? যেখানে কঠিন শাস্তির কথা বলা হয়েছে, বড় ধমক দেওয়া হয়েছে, তা হচ্ছে সালাত অবস্থায় কেউ যদি আকাশের দিকে তাকায়, এটি জায়েজ নয়, এটি হারাম। 750 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, মা বালু আকওয়ামিন, কিছু মানুষের কি হয়েছে। মা বালো, বালো মানে হালো, সোজা কথা, হাল মানে অবস্থা। কাইফ হালত, বুঝে না? হাল মানে অবস্থা, ওইরকম বাল মানে অবস্থা। এইরকম খাতব মানে অবস্থা। ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন করানো হয়েছে। শানক মানে অবস্থা, মা শানক, এগুলো শুদ্ধ আরবি। তাহলে একটা কথা বলার জন্য অনেকগুলি আরবি, বিভিন্ন ভাষাতে ওইরকম একটি কথা যখন বাংলাতে বিভিন্নভাবে বলছেন, বা একটি অর্থের কয়েকটি শব্দ রয়েছে, যেমন একটি শব্দের কয়েকটি অর্থ রয়েছে। তো বলছেন মা বালু আকওয়ামিন, আকওয়াম কওমের বহুবচন, কিছু সম্প্রদায়ের মানে কিছু লোকজনের কি হয়ে গেছে, এই অবস্থা কেন? মা মানে কি ইয়ারফাউন আবসারহুম ইলা সামাই ফি সলাতিহিম, যে তারা তাদের সলাতে, মানে সলাত অবস্থায় তাদের দৃষ্টি আকাশের দিকে করে, মানে আকাশের দিকে তাকায়। আকাশের দিকে কেন তাকায়? তাহলে কিছু লোকেরা এইরকম ভুল করেছে, কারণ নতুন নতুন সব মুসলিম হচ্ছে, আর একটার পর একটা মাসলা আসছে, এই নয় যে সব মাসলা একসাথে জেনে গেছে। যেমন আজকাল জানার জন্য সব মাসলা কিন্তু আছে, কিতাবে আছে, না হয় আলোচনায় আছে, তাই না? সব মশলা কিতাবে তো সবই মশলা আছে, আলোচনায় নাই আসুক সব মশলা, কিন্তু আপনি হয়তো জানেন না। জানার সুযোগ সুবিধা, যা মাসলা আসার শরীয়তের, হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুন্নত ফরজ, সব চলে এসছে, ফুল ইসলাম কমপ্লিট হয়ে গেছে। এতে বাড়াবার কোনো অধিকার নেই, কমাবার কোনো অধিকার নেই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবারা মুসলিম হচ্ছেন, একটু একটু করে শিখছেন, নিউ মুসলিম। যেমন আজকেও যদি একটা নিউ মুসলিম হয়, একটা দুটো করে শিখছে, বা একটা এমন মুসলিম ছিল জন্মসূত্রের মুসলিম যে কিছুই জানতো না, একটা দুটো করে মাসলা শিখতে শিখতে অনেক মশলাই জানে না। ও জানে না যে টাকা নিচে কাপড় গেলে হারাম, হয়তো জানে না, জানেই না যে বিড়ি সিগারেট জর্দা হারাম, হ্যাঁ, ইত্যাদি। যেমন আপনাদের অনেকে জানেন না যে যেখানে দিনে আলোচনা চলছে, এইখানে দিনে আলোচনা শুনতে চুপচাপ বসে যাওয়া জরুরি না আপনার সালাম দেওয়া জরুরি, এই জানেন না।
তো তারপর আরেকটি মাসলা আমাদের সমাজের অধিকাংশ লোকই জানে না, যার ফলে আপত্তি তুলে। ফরজ থেকে সালাম ফেরার পরে কোনো আলোচক বক্তব্য শুরু করে দিল, তখন ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের লোকের আপত্তি তুলে যে আমাদের সুন্নাত পড়তে দিবে না। হ্যাঁ, সালাম ফেরার পরে আলোচনা শুরু করে দেয়। আরে সুন্নাত পড়তে পড়তে সব তো মসজিদ খালি হয়ে যাবে। হ্যাঁ, তোমার সুন্নতের তো আসল হচ্ছে তুমি বাড়িতে পড়বে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মসজিদে পড়ো তো জায়েজ, কিন্তু তার জন্য সারা রাত আছে, সারা দিন আছে। কিন্তু আলোচনা শোনাবার জন্য মাত্র 5 মিনিট আছে, 10 মিনিট, খুব বেশি তো 5 মিনিট বসবে। কাকে দোকান খুলতে হবে, কাকে মোবাইল চুলকাইতে হবে, কথা বোঝা গেছে, কার আড্ডা দেওয়া আছে, কার কি আছে, কোন রকম করে তাড়াতাড়ি করে 2-4টা কথা ওদের কানে ঢুকিয়ে দাও এই 5 মিনিটের মধ্যে। কিন্তু সুন্নাতটা যে কোনো সময় পড়তে পারে না। তাহলে কোনটা বেশি জরুরি? হ্যাঁ, আলোচনা করা এবং আলোচনা শোনা। এই নয় যে সুন্নাত পড়ে বসে যাবেন, বসে যাওয়ার বললো বসবেন না, 95% জন বসবেন না, দেখিয়েন মসজিদে, ঠিক কিনা? তাহলে 95 জনকে হারালেন ওই সুন্নাত পড়তে গিয়ে। যে সুন্নাত শুধু যে পড়লো তার ফায়দা, কিন্তু আলোচনা যতগুলি লোক শুনলো সবার ফায়দা হইল। ঠিক, সব মশলাগুলো জানতে হয়। এই জন্য ইমাম আহমদ রাহমাহুল্লাহ, কথা প্রসঙ্গ মশলাটি বলি, একদিন দার্স শুরু করেছেন, আমি যেমন শুরু করেছি মসজিদে, আর 1-2 জন লোক সুন্নাত পড়া শুরু করেছে, সুন্নাত পড়তে দাঁড়িয়েছে, সুন্নাত শুরু করতে যাচ্ছে বা শুরু করেছে, বলছে বসো, এখন সুন্নাত পড়ার সময় না, এখন এলেম শেখার সময়। এখন সুন্নাত পড়ার সময় না, এটা হচ্ছে এলেম শেখার সময়, আমল করার সময় নেই। আমল তুমি সারা রাত গিয়ে করো, বুঝতে পারছেন? এলেম শিখতে হবে, কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোনটা গুরুত্বপূর্ণ। আপনার সুন্নত গুরুত্বপূর্ণ, কিন্তু ওর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এলেম শেখা, আপনার অজ্ঞতা দূর করা, মাসলা মাসাইল জানা। কারণ শেখকে সবসময় পাবেন না, আলোচককে সবসময় পাবেন না, অথবা জনগণ সবসময় থাকবে না, কিছুক্ষণ পরে টান দিবে, দুটোই। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কি ব্যাপার, কি হয়েছে কিছু লোকের, ইয়ারফাউন আবসার ইলাস সামাই ফি সালাতিহিম, তাদের সালাত অবস্থায় তারা আকাশের দিকে তাকাচ্ছে। ফাশতাদ্দা কওলুহু ফি যালিকা, এই বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অত্যন্ত শক্ত হয়ে গেল, মানে শক্ত ভাষায় বললেন, কঠোর ভাষায় বললেন, মানে শাসানিমূলক কথা বললেন, ধমক দিয়ে বললেন। এমনকি হাত্তা কাল, এমনকি এই কথাও বলে ফেললেন, লা ইউনতাহিয়ান্না আন যালিক, এদেরকে অবশ্যই অবশ্যই বারণ করতে হবে। যারা আকাশের দিকে তাকাতে যাচ্ছে তাদেরকে অবশ্যই অবশ্যই নিষেধ করতে হবে। তাই অবশ্যই নিষেধ করো, অবশ্যই অবশ্যই তারা যেন বিরত থাকে, তাদেরকে বিরত রাখা হয় এবং তারা যেন বিরত থাকে। লা ইউনতাহিয়ান্না যদি বলা হয় তো বিরত যেন রাখা হয়, আর লা ইউনতাহিয়ান্না, যেহেতু এভাবে লা ইউনতাহিয়ান্না লিখেছে এখানে, যে আপনার প্রিন্ট করেছে অথবা যে লিখেছে, যা প্রেসে ছেপেছে, কিন্তু এর চাইতে বেশি সহিহ হচ্ছে লা ইউনতাহিয়ান্না আন যালিক, এই কাজ থেকে যেন অবশ্যই অবশ্যই তারা বিরত থাকে, সাবধানেতে এই কাজ করবে না তোমরা, অবশ্যই অবশ্যই এইরকম আচরণ থেকে, যে সালাত অবস্থায় আকাশের দিকে তাকানো, এর থেকে যেন বিরত থাকে। না হলে কি হবে, আউলা তুখতাফান্না আবসার, না হলে তাদের দৃষ্টিশক্তি, চক্ষুকে আল্লাহ কেড়ে নেবেন। আবসার বসারের জমা, দৃষ্টিশক্তি আল্লাহ কি করবেন, কেড়ে নেবেন, মানে অন্ধ করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতা এমনটা আঘাত করবে, দিবে অন্ধ করে। লূত আলাইহিস সালামের জাতি যারা সমকামিতা লিপ্তেছিল, এই জাতি যখন লূত আলাইহিস সালামের কাছে ফেরেশতারা মানুষের রূপ ধরে, সুন্দর মানুষের রূপ ধরে গেছে, তাদের দাড়ি নেই, কত আকর্ষণীয় চেহারা, ওরা মনে করেছে কাজ হয়ে গেছে। কারণ যারা সমকামী খবিস তারা এত নিকৃষ্ট যে ওরা মহিলার কাছে যাবে না, মহিলাকে বাদ দিয়ে বিবাহিত হইলেও স্ত্রীর কাছে যাবে না, আর তারা দাড়িওয়ালা পছন্দ করবে না, যারা দাড়ি এখনো বেরোয়নি, এইরকম কিশোর পছন্দ তাদের, খবিসদের। বুঝতে পেরেছেন? এরা যখন ফেরেশতাকে দেখেছে তখন ছুটে চলেছে। ফেরেশতারা এমন একটা আঘাত করলেন, ও তো দেখতে পাচ্ছে না যে ফেরেশতার ডানার আঘাত লাগলো,
প্রত্যেকের চোখে এমন আঘাত লাগলো, সাথে সাথে সব অন্ধ হয়ে গেছে। আর কি হাত বাড়াবে আগের দিকে, ফেরেশতাদের দিকে, সব অন্ধ হয়ে গেল। যারা সমকামিতার উদ্দেশ্যে ফেরেশতার কাছে জানেও না যে এরা ফেরেশতা, আল্লাহর মালায়েকা এসেছে, আযাব নিয়ে এসে, আযাবের অর্ডার নিয়ে এসেছে, কিছুক্ষণ পরে ওদেরকে ধ্বংস করা হবে। কয়েকটা শাস্তি দিয়ে, ওপর থেকে শাস্তি, জমিন থেকে শাস্তি, আর তারপরে জমিনকে উল্টে পড়লে শাস্তি, কয়েক শাস্তি দিয়ে ধ্বংস করা হয়েছে। তাহলে সমকামিতা বড় নিকৃষ্ট অপরাধ, নিকৃষ্ট অপরাধ। যে এলাকায় সমকামিতা করতো এই লূত আলাইহিস সালামের জাতি, ওই এলাকাকে আল্লাহর জমিন করে রাখেন, স্থল করে রাখেন, যাতে কোনো মানুষ হতে চলাচল না করতে পারে। ওই এলাকাকে আল্লাহ সাগর করে দিয়েছেন, জানেন ওই সাগরের নাম? আর ওই সাগরে আল্লাহর এত গজব আছে যে ওখানে কোনো মাছ টাছ, কোনো প্রাণী পাওয়া যায় না, প্রাণী থাকে না। আর সেই সাগরের নামই হচ্ছে মৃত সাগর। নাম শুনেছেন? আল বাহরুল মাইয়িত, জি, ডেড সি, মৃত সাগর। এখন আল্লাহর গজব সেখানে আছে। আল্লাহু আকবার। মাছ বুঝতে পারছে, জি, প্রাণী বুঝতে পারছে যেখানে আল্লাহর গজব আছে, এখানে আমাদের জীবনযাপন করা যাবে না, কিন্তু মানুষ বুঝে না, বুঝে। তো কঠিন শাস্তির কথা বলেছেন। যদি কেউ হঠকারিতা করে গায়ের জোরে সালাত অবস্থায় আকাশে তাকায়, আর এইরকম অন্যায় থেকে, হারাম থেকে যদি বিরত না থাকে, তাহলে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হবে, ছিনিয়ে নেওয়া হবে। এখন যে বিষয়টি আলোচনা করব, যে সালাত অবস্থায় আকাশের দিকে তাকানো হাদিস দ্বারা বোঝা গেল যে জায়েজ নয়, মাকরুহ না হারাম। কেউ কেউ মাকরুহ বলেছেন, কিন্তু না, এটি হচ্ছে সঠিক মত, হচ্ছে যে এটি হারাম। কেন হারাম? এই ক্ষেত্রে উলামারা বলেছেন যে আন্না রাফাল বাসার আসনা সালাতে ইউনাফিল খুশু। সালাত অবস্থায় কেউ যদি আকাশের দিকে তাকায়, উপর দিকে তাকায়, তাহলে এটা হচ্ছে খুশুর পরিপন্থী, মনোযোগী, একগ্র চিত্তে যে আপনি সালাত আদায় করছেন, এর পরিপন্থী, এর বিপরীত। আপনি আকাশে তাকালে তো আপনার মনটা আকাশের দিকে যাচ্ছে, চেহারাও যেমন আকাশের দিকে যাচ্ছে, কিন্তু যখন আপনি দৃষ্টিকে একদম নিবদ্ধ রাখছেন সেজদার জায়গার দিকে আর সালাতের দিকে, সামনের দিকেও লম্বা করে তাকাচ্ছেন না, ডানে বাম তাকাচ্ছেন না, তার মধ্যে একটা কি রয়েছে, একগ্রতা রয়েছে, তাতে আপনি বিনয়ী হয়ে রয়েছেন, তাতে আপনার সালাতে মনোযোগী হয়ে রয়েছেন। যখন এটি হচ্ছে খুশুর পরিপন্থী, হারামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে হারাম বলে ঘোষণা করেছেন, তাওয়া আদা আলাইহি, এবং এর কঠিন শাস্তির কথা বলেছেন। হ্যাঁ, বলছেন ইউনাফিল খুশু, খুশুর পরিপন্থী, ওয়া ইউআররিজুল মুসাল্লিল ইনশিগাল বিমা ইয়ারাহু। আর মুসল্লি যখন নিজের সামনের দিক, সেজদার দিক ছাড়া আকাশের দিকে তাকাবে, তখন যা কিছু সামনে আকাশের দিকে রয়েছে তাতে সে ব্যস্ত হবে না, হবে না? ব্যস্ত হবে। ধরেন আকাশের দিকে তাকাতে গিয়ে খোলা মাঠে সালাত আদায় করছে, যে একটা প্লেন যায়, তো ওদিকে নজর যাবে না? এটা এমন একটা জিনিস, সুবহানাল্লাহ, আপনি যত বড় মানুষ হয়ে যান, যদি ওপর দিয়ে একটা প্লেন যায় আর আওয়াজটা খুব জোরে হয়, তো ভাববেন যে ওরে আমার উপর দিয়ে তো কাজ দিয়ে যাচ্ছে, একটু তাকাই তো, অনিচ্ছাকৃত তাকাবেন। কিন্তু এমন কোনো লোক নেই যে না আমি তাকাবো না, এরকম নাই মনে হয়। পরীক্ষা করে দেখবেন যখন কাছের দিকে যায়। দাম্মাম শহরে কিছু কিছু এলাকা আছে, ওখান দিয়ে কিন্তু ফ্লাইটগুলো সব আসা যাওয়া করে। তার মধ্যে এই সামনে দিয়ে হাইয়ুন নাখিল, এখানে আমি 14 বছর বাস করেছি। ঠিক ফজরের আগে, ফজরের সময়, ওই সময়টাই একেবারে কাছে দিয়ে, কারণ এই এয়ারপোর্ট থেকে এসছে। তারপরে এখন ওই যে আপনার কর্নিশ মোবারকে, ওখানে এই দিক থেকে যখন ফ্লাইটগুলো ঢুকে অথবা ওই দিক থেকে আসে, একেবারে কাছে দিয়ে যায়, তখন আওয়াজটা খুব জোরে হয়। আরও যদি যারা এয়ারপোর্টের আশেপাশে বসবাস করে তো বলতে হবে না, একেবারে কাছে, এমনিতে নজর চলে যাচ্ছে। সালাত অবস্থায় আকাশের দিকে তাকানো অভ্যাস থাকলে আপনি অমনোযোগী হয়ে যাবেন এমনিতে। আকাশে তারকা রয়েছে, আকাশে চাঁদও রয়েছে, চাঁদিনের রাত, তাহলে আপনি অমনোযোগী হবেন না, অমনোযোগী হয়ে যাবেন। শেখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, কাওয়ায়েদে নূরানিয়া তার একটি কিতাব রয়েছে 46 পৃষ্ঠায়, ফালাম্মা কানা রাফুল বাসার ইয়ানাফিল খুশু, যেহেতু আকাশের দিকে তাকানো সালাত অবস্থায় খুশুর পরিপন্থী, হারামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে হারাম করেছেন এবং এর শাস্তি কথা বর্ণনা করেছেন। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আকাশের দিকে তাকানো সম্পর্কে তিনি আলোচনা করার পরে বলছেন যে কেন এটি নিষেধ,
বলছেন ফালিয়ান্না ফি সু আদাবিন মা আল্লাহ তাআলা, কারণ এতে আল্লাহর সাথে বেয়াদবি রয়েছে। আর একটি দিক রহস্য বুঝতে পারেন, আল্লাহর সাথে বেয়াদবি। এটা বোঝার জন্য খুব সহজ। আমি আলোচনা করছি, আমার দিকে তাকাচ্ছেন কিছু লোক, আর কিছু লোক মোবাইলের দিকে তাকাচ্ছেন, হ্যাঁ, অথবা আপনি ওর দিকে তাকাচ্ছেন, সঙ্গীর দিকে, আপনি ওই দিকে তাকাচ্ছেন, হ্যাঁ, বা আপনি একটু পেছন দিকে ঘুরে তাকাচ্ছেন, অথবা আকাশের দিকে তাকাচ্ছেন। এর বেয়াদবি নাই? তুই যদি আপনাদের মতো আমি মানুষ, তাতেই যদি বেয়াদবি আপনি অনুভব করেন, তো কোথায় রব্বুল আলামিন তার সামনে দাঁড়িয়েছেন আর আকাশের দিকে তাকাবেন আপনি, আল্লাহ সামনে, আর আপনি উপরে তাকাচ্ছেন কেন? জি, বেয়াদবি, সুল আদব আল্লাহ। লিআন্নাল মুসাল্লি বাইনা ইয়াদাল, কারণ মুসল্লি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। ফায়ামবাগি আন ইয়াতাআদ্দাবা মাহু, উচিত হচ্ছে যে তার সামনে, আল্লাহর সামনে মুআদ্দাবভাবে, আদবের সাথে দাঁড়াবে, আদবের সাথে দাঁড়াবে। আজকাল ছেলে মেয়ে নিয়ে পারিবারিক আপনি বৈঠক করে দেখেন, ছেলে মেয়েদের বেয়াদবি স্পষ্ট বুঝতে পারবেন। প্রত্যেকের হাতে, সাবালক ছেলে মেয়ে যাদের কাছে স্মার্টফোন আছে, আলোচনা করছেন, তার মধ্যে মোবাইল কিন্তু ছাড়ছে না, একবার আপনাদের তাকাচ্ছে, দেখবেন আপনি। আপনি যদি এটা করেন, আপনার বাপ মায়ের সামনে বসে আছেন, আর বাপ মা বলছে বাবা কিছু কথা আছে, আমাদের পারিবারিক কিছু কথা আছে, কথাও বলছেন, টিপছেন, বেয়াদবি না? মোবাইলটা রেখে দিতে হবে। আপনার বাপ মায়ের আদব হচ্ছে মোবাইল রেখে দিতে হবে। আপনার দার্সের আদব হচ্ছে যে ওস্তাদের সামনে বসে আছেন, মোবাইল রেখে দিতে হবে। হিন্দে যে একটু মোবাইলও দেখি, একটু মোবাইলও দেখলাম, তার মেসেজ এলো, কী হলো না হলো, আর এদিকেও দার্সও শুনছি, এদিকেও তাল দিচ্ছি, ওদিকেও তাল দিচ্ছি না, বেয়াদবি এতে রয়েছে। কথা বলছেন শাইখুল ইসলাম রাহিমাহুল্লাহ, খুব গুরুত্বপূর্ণ আসলে কথাগুলো। ওয়ালিহাযা কানাল কওলুর রাজি, এই জন্য বলছেন ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, এই জন্য প্রাধান্য যোগ্য মত হচ্ছে আকাশের দিকে সালাত অবস্থায় তাকানো সম্পর্কে আন্নাহু হারাম, এটি হারাম, ওয়ালাইসা বিমাকরুহ ফাকাত, এটি মাকরুহ না। তাহলে কিছু কিছু ওলামা বলেছে এটি হচ্ছে মাকরুহ। মাকরুহতে আল্লাহ বলবেন যে থামো, সাবধান হও, না হলে দৃষ্টিশক্তি আল্লাহ কেড়ে নেবেন, বলবে অবশ্যই কাবিরা গুনাহ। তাহলে হ্যাঁ, অবশ্যই হারাম মানে কাবিরা গুনাহ। কিন্তু শারহুল মুমতে তার একটি কিতাব রয়েছে জাদুল মুস্তাকনের শারহাতে, এটি এখনো 226 পৃষ্ঠা। এখন সলাতের বাইরে যদি কেউ আকাশের দিকে তাকায়, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র বললাম দোয়ার ক্ষেত্রে। এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে কোনো আপত্তি নেই, যায় সলাত অবস্থায় আকাশের দিকে তাকানো জায়েজ, দোয়ার অবস্থায় আকাশের দিকে তাকানো, আপনি সামনের দিকে তাকিয়েও দোয়া করতে পারেন, আবার আকাশের দিকে তাকিয়েও দোয়া করতে পারেন। কিন্তু দোয়া নামাজের বাইরে দোয়া হইতে হবে, নামাজের ভিতরে দোয়া নেই। নামাজের ভিতরে আপনি কোনুত পড়বেন, রমজান মাসে কোনুত, আপনি যদি বলেন আমি তো দোয়া করছি আর আকাশে, তো নামাজের ভিতরে যে এটি হারাম। জি, কিন্তু নামাজের বাইরে দোয়া করছেন এমনি হাত তুলে, তখন আকাশের দিকে তাকালেও কোনো অসুবিধা নেই, কারণ এটি নিষেধ হওয়ার কোনো দলিল নেই। বরং কিছু কিছু ফুকাহে কেরাম এমনও বলেছেন যে শুধু জায়েজ নয় আকাশের দিকে দোয়ার সময় তাকানো, বরং সেটি হচ্ছে উত্তম। আকাশে তাকিয়ে দোয়া করা কেউ কেউ বলেছেন উত্তম। জি, এটি হচ্ছে শাফি মযহাব। শাফি মযহাবে রয়েছে যে আন্নাল আওলা ফি দুআ খারিজা সার রাফুল বাসার ইলা সামা, উত্তম হচ্ছে সালাতের বাইরে কেউ যদি দোয়া করে তো আকাশের দিকে তাকিয়ে দোয়া করা, শাফি মযহাব। যদি উত্তম আমরা বলি না, কিন্তু জায়েজ, আপনি হাতের দিকে তাকিয়ে এইভাবে দোয়া করতে পারেন কিবলামুখী, আবার আকাশের দিকে তাকিয়েও যদি দোয়া করেন তবুও জায়েজ। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন সহিহ মুসলিমের ভাষ্যে যে ইমাম কাজী আয়েজ বলেছেন ওয়াখতালাফু ফি কারাহাতি রাফিল বাসার ইলা সাফিদ দুআ ফি গায়রিস সালাহ, সালাতের বাইরে দোয়া করার সময় আকাশে তাকানো সম্পর্কে সেটা মাকরুহ না জায়েজ না উত্তম, এই মর্মে মাকরুহ না জায়েজ না উত্তম। তাহলে মত তিনটি হল। ফাকারিয়াহু শুরাই, ইমাম শুরাই এটাকে মাকরুহ বলেছেন, কিন্তু মাকরুহ তানজিহ, তাহরিম না, হারাম না। আরো কিছু লোক ওয়াজাওয়াজাহুল আকসারুন, কিন্তু অধিকাংশ উলামারা জায়েজ বলেছেন। অধিকাংশ উলামা কি বলেছেন? যে আকাশে তাকিয়ে দোয়া করা জায়েজ। আমাদের দেশে দোয়া করার ক্ষেত্রে অনেক বিদআত আছে, কিন্তু মহিলারা দোয়া করে
বলছে আমি এক গলা পানিতে ডুব দিয়ে দোয়া করেছি। শুনেছেন এগুলো? শোনেন না? আরে এগুলো শুনেছি। আমাদের ওই ওই দাদি নানি আমলের মহিলাদের কাছে শুনতাম যে কারোর সাথে কোনো ঝগড়া হয়েছে, কেউ মারধর করে, জুলুম অত্যাচার করেছে, বেঈমানি করেছে, অথবা ছেলে মেয়ে হচ্ছে না, বলছে এক বুক পানিতে বা এক গলা পানিতে গিয়ে আমি আল্লাহর কাছে দোয়া করেছি। বেদাত না? কেন পানিতে ডুব দিয়ে কেন দোয়া? কথা প্রসঙ্গে বললাম, কারণ এই সব বিদাতগুলি অনেক মনে করে অসুবিধা কি? অসুবিধা কি? অবশ্যই অসুবিধা। জি, এখানে প্রমাণ নেই, দোয়া ইবাদত। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়ালা ইউকরাহু রাফু বাসারি ইলা সাফিদ দুআ, দোয়া অবস্থায় আকাশের দিকে তাকানো মাকরুহ নয়। কারণ এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। দুটো হাদিস এমন আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে দোয়া করেছেন। ওয়া হুয়া কাউলু মালিক ওয়া শাফি, এটি হচ্ছে ইমাম মালিক শাফির মত। তাহলে দুইজন ইমাম, চার ইমাম, ইমাম মালিক শাফি তারা বলছেন যে না, তবে ওয়ালা ইউস্তাহাব, মুস্তাহাবও না। তাহলে একটি মত যে মুস্তাহাব শাফিদের কাছে, সেটিও না। উত্তম আকাশে তাকে দোয়া করে এটাও বলবেন না, আর মাকরুহ বা নাজায়েজ এটাও নয়, বরং জায়েজ। জি, ফাতওয়া কুবরা ৫ম খণ্ড ৩৩৮ পৃষ্ঠা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে অধ্যায় কায়েম করেছেন যে সালাত অবস্থায় আকাশে তাকানো, আর হাদিস নিয়ে এসেছেন যে নিষেধ, হারাম, তাই না? কঠিন শাস্তির কথা। কিন্তু আরেক জায়গায় একটি অধ্যায় কায়েম করেছেন তিনি, সেটি শোনাই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু বুখারী আমাদের আলোচনা চলছে। তিনি বলছেন বাবু রাফিল বাসার ইলাস সামাই, আকাশে যে তাকানো সম্পর্কে, এটা নামাজ অবস্থায় বলেননি। তারপরে নিয়ে এসেছেন কোরআনে কারীম আয়াত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। তার কি দেখে না উটের দিকে? তো উট দেখলে তো এরকম করে দেখতে হয়। হ্যাঁ, আচ্ছা, উট না একটু ছোট হলে সামনে দেখতে পারবেন আপনি, কিন্তু আকাশ, ওয়া ইলাস সামাই, আকাশে তাকানোর কথা আল্লাহ বলছেন। দেখো, আকাশ দেখে চিন্তা করো। হ্যাঁ, ফিকরের ইবাদত এটি, যে এত বিশাল আকাশ, আর কোন স্তম্ভ নেই, কোনো মেরামত নেই, রিপেয়ারিং নেই, সুবহানাল্লাহ। হ্যাঁ, কোনো জায়গায় যে ঝুলানো আছে এমন কিছু, যার বিশাল আকাশ, মনে হচ্ছে যে এই যে সামনে গিয়ে যত দূর যাচ্ছে না বড় ওইটুকু মনে হচ্ছে। আল্লাহ, আকাশ দেখে আকাশের রবকে চিনেন, রব্বুস সামা। জমিন দেখে জমিনের রবকে চিনেন, যে কিভাবে আল্লাহ বিন্যস্ত করেছেন, বসবাসযোগ্য করেছেন। না হলে যদি সামান্য একটু নড়াচড়া করে, ঘর বাড়ি ছেড়ে দিয়ে যান বাঁচাবার জন্য বাইরে পালাবে, কারণ তার তো পালাবার জায়গা নেই, যে জমিন ছাড়া অন্য কোথাও চলে যাব। জমিনে যেহেতু ভূমিকম্প হচ্ছে, জমিন ছাড়া অন্য কোনো জায়গায় চলে যাওয়া আছে। তখন মানুষ কি করে? ভূমিকম্প হয়েছে আপনাদের লাইফে কারো, যে আছেন কোনো জায়গায় ঘর বাড়ি, তার ভূমিকম্প হয়েছে, এরকম হয়েছে? না, হয়নি? কার হয়েছে? একটু হাত ওঠান তো অভিজ্ঞতা। হ্যাঁ, মাশাআল্লাহ। আমি একসময় শিক্ষকতা করতাম মদিনা আসার আগে, এক মাদ্রাসায়, দারুল উলুম মাদ্রাসায়। তো আবু দাউদ পড়তাম। তো সেই সময় সুবহানাল্লাহ, ফজর নামাজটা পড়ে এসে বসে আছি, আমার বিছানার উপর বসে আছি, আর জিকির আজকারগুলো করছি, মসজিদের সাথে রুম, বসে আছি। ওই সময় আমার যে চকি, তা নড়াচড়া শুরু করেছে। আমি বলছি, এরকম কেন হচ্ছে, এমন কেন হচ্ছে? একজন বাইরেতে বলছে, আমাদের দেশে মাওলানা বলে, মাওলানা ওই ভূমিকম্প শুনে বাইরে আসেন, ভেঙে পড়তে পারে। সব দৌড় দিয়ে আগে চলে গেছে, আমাকে ডাক দিয়েছে, আমিও দৌড় দিয়ে বাইরে যাওয়ার পরে দেখলাম যে জমিনটা থেমে গেল, আম বাগান পাশে জমিনটা থেমে। আল্লাহ, জীবনে একবার অনুভব করেছি। তো আল্লাহ হেফাজত করুন, আল্লাহ উপর থেকে যেন আযাব দিয়ে ধ্বংস না করেন, নিচে থেকে ধ্বংস না করেন, আল্লাহ রাব্বুল হেফাজত করেন। তো কি বলছিলাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে অধ্যায় কায়েম করে আয়াত নিয়ে এসেছেন সূরা গাশিয়ার আয়াত 17-18, যে আকাশের তাকাই নেয়, জমিনের দিকে তাকাই নেয়, তারপরে পাহাড়ের দিকে তাকালো, মাথা উঁচা করে তাকাই। তো তারপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উক্তিও নিয়েছেন, রাফা'an রা'সাহু ইলাস সামাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মোবারক আকাশের দিকে উঠিয়েছিলেন। কখন? ইন্তেকালের সময়, ইলা রাফিকিল আলা, জি, আকাশে তাকানো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমনকি দুয়ার সময় প্রমাণিত রয়েছে। দুবার সময় প্রমাণের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে সহিহ মুসলিমে 2055 নম্বর হাদিস। এখানে ফারাফা রাসাহু ইলাস সামাই ফাকুলতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মাথা উঠালেন,
তখন বলছেন একজন ব্যক্তি যে আল আন এদু আলিয়া ফাহলেকা, একটু ভুল করেছেন উনি, বলছেন মনে হয় এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বদদুয়া করে দিবেন, তো আমি মনে হয় ধ্বংস হয়ে যাব। তারপর আরেকটি হাদিস রয়েছে আবু দাউদের 3488, বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হাদিসটি সহিহ, আল আলবানী সহিহ বলেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান ইনদা রুকন, রুকনের কাছে মানে হাজরে আসওয়াদ, রুকন যদি বলা হয় হাজরে আসওয়াদ, আরেকটি রুকন ইয়ামানি, দুটোই কিন্তু রুকন। হাজরে আসওয়াদের কাছে বসেছিলেন, ফারাফা বাসা ইলাস সামায়ে, তারপরে দৃষ্টি উঁচা করলেন মানে তাকালেন আকাশের দিকে, ফাযাহিকা, তারপরে হেসে দিলেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উপরে উঠিয়ে আকাশে তাকিয়েছেন। জি, সুতরাং সালাতের বাইরে দোয়ায় বা অন্য সময় চিন্তা করার জন্য, আল্লাহর কুদরত দেখার জন্য আকাশের দিকে তাকিয়ে বা আকাশের দিকে তাকিয়ে দোয়া করা কোনো দোষের কথা নাই। জি, জায়েজ। তারপরে আর একটি অধ্যায় 93 নম্বর অধ্যায় বাবুল ইলতিফাতি ফিস সালাহ, এই অধ্যায় হচ্ছে সালাত অবস্থায় এদিক সেদিক তাকানো সম্পর্কে। ইলতিফাত মানে ডানে বামে এদিক সেদিক একটু তাকানো। এটা কয়েক ভাগে বিভক্ত হতে পারে আর প্রত্যেকটি ভিন্ন ভিন্ন হুকুম হতে পারে। জি, তো ইনশাআল্লাহ তাআলা সে বিষয়টি আলোচনা করব। হাদিসটি আমরা দেখে নিই। সালাত অবস্থায় আসল হচ্ছে কি, যে কিবলামুখী হয়ে থাকবেন, কিবলার দিকে গোটা শরীর থাকবে, মাথাও থাকবে, এমনকি চক্ষু কিবলার দিকে থাকবে। কয়টি বললাম? তিনটি বললাম। একটা হচ্ছে গোটা শরীর, আরেকটা হচ্ছে পুরা মাথা মুখমণ্ডল, আর আরেকটি হচ্ছে চোখ। জি, সব কিছুই কোন দিকে থাকবে? কিবলার দিকে থাকবে সালাত অবস্থা। এটি হচ্ছে আসল, এটি হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু এদিক সেদিক যদি কেউ তাকায় তাহলে তার হুকুম কি, বা সেটা কি আসলে, কেন সালাত অবস্থায় এদিক সেদিক কিছু কিছু লোকেরা যে তাকায়, তাহলে অজ্ঞতার কারণে হয়তো বলবো জাহালাত, জানে না, কিন্তু জানার পরে যদি তাকায় তাহলে এটি কি কারণে। 751 নম্বর হাদিস, হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন সাআলতু রাসূলুল্লাহ আনিল ইলতিফাতি ফিস সালাহ, আমি রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছি সালাত অবস্থায় এদিক সেদিক তাকানো সম্পর্কে। ফাকালা, তখন বলছেন হুয়া ইখতিলাসুন, সেটি হচ্ছে ছিনতাই। ইখতিলাস মানে ছিনতাই, ছিনতাইকারীকে মুখতালিস বলা। রাস্তাঘাটে যে আপনার মোবাইল টাকা পয়সা ছিনতাই করে নিল, মাল সামান ছিনতাই করলে ছিনতাইকারী। ডাকাত বা ডাকাতি বা ছিনতাইকারী, ডাকাতি দুই রকম হয়, রাস্তাঘাটও ডাকাতি হয়, সেটা ছিনতাই, আর বাড়ির ডাকাতিকে ডাকাতি বলা হয়। এটি হচ্ছে এক ধরনের ছিনতাই। সালাত অবস্থায় সালাত পড়ছে এরকম তাকাচ্ছে, এটি হচ্ছে ছিনতাই। কে ছিনতাই করছে? শয়তান ছিনতাই করছে, আপনার সালাতকে ছিনতাই করছে। ডাকাত, শয়তান ডাকাত ডাকাতি করছে আপনার উপর। হুয়া ইখতিলাসুন, সেটি হচ্ছে ছিনতাই। ইখতালিসু শাইতান মিন সালাতিল আবদে, বান্দার সালাত হতে শয়তান ছিনতাই করে থাকে। বান্দার নামাজ সালাত কি করে? ছিনতাই করে। কে ছিনতাই করে? শয়তান। তার মানে শয়তান চায় যে তোমার নামাজটাকে নষ্ট করবো, অন্তর থেকে মনোযোগী করবো, তোমার চোখ ফিরাবো, পারলে তারপরে তোমার মুখমণ্ডলে ফিরাবো এদিক সেদিক, আর পারলে গোটা বডিটা ফিরিয়ে দেবো, এমনকি মসজিদ থেকে ফিরিয়ে দেবো, নামাজ থেকে বেনামাজ বানিয়ে দেবো। লেগে আছে না শয়তান? কয়েকটি স্তর কিন্তু বললাম, শয়তানের ধাপে ধাপে বাড়ে। একদিনে রাতারাতি কাউকে খারাপ করতে পারে না, যে কোনো ক্ষেত্রে। যারা জেনা ব্যভিচারের কাছে গেছে একদিনে যায়নি, যারা মদের কাছে গেছে একদিনে যায়নি, যারা গাঁজার কাছে গেছে একদিনে যায়নি, যারা বেনামাজি হয়েছে একদিনে যায়নি। আসলে হচ্ছে তার বাবা মা মুসলিম হলে মুসলিম, আর বাবা মা যদি নামাজি হয়তো নামাজ শিখেছে। তারপরে বাবা মা ভালো তরবিয়তের পরেও কেন অনেক ছেলে মেয়েরা বেনামাজি হয়ে যাচ্ছে? আস্তে 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 শয়তান এভাবে ছিনতাই করে। তারপরে আরেকটি হাদিস রয়েছে, সেটাও দেখে নি। 752 নম্বর হাদিস, হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফি খামিসাতিন লাহা আলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটি এমন চাদরে সালাত আদায় করলেন, মানে এমন চাদর পরিধান করে সালাত আদায় করলেন, লাহা আলাম, যার কিছু নকশা ছিল। মানে চাদরে কি ছিল? নকশাওয়ালা চাদর, যেমন অনেকে নকশাওয়ালা কাপড় পরেন, নকশা ছিল। ফাকালা, তারপরে বললেন শাগালানি আলাম হাজিহি, এর নকশাগুলি আমাকে অমনোযোগী করে দিয়েছে সালাত থেকে।
জি, অনিচ্ছাকৃত কিন্তু ওইদিকে নজর চলে যাবে। ভালো যদি কার্পেট একবারে রঙিন আর নকশাওয়ালা কার্পেট যদি সালাত আদায় করেন, অথবা সামনের দিকে দেয়ালে যদি অনেক নকশা থাকে, অনিচ্ছাকৃত ওইদিকে নজর যাবে। এক সময় জীবনের প্রথম কালে, আজকের থেকে 34 বছর আগে, 1989 যখন প্রথম মদিনা আসলাম, তখন মদিনা মসজিদ নববীর যে পুরাতন, যেটি মসজিদ নববী পুরাতনটা, মানে সবচেয়ে পুরাতন যেটা যেটা একবারে তুর্কি আমল থেকে আর কি। আর একটি পুরাতন হচ্ছে বাদশাহ সৌদ রাহিমাহুল্লাহর যুগ থেকে। আর পরেরটা যেটা 30 বছর আগে শুরু হয়েছিল, ওই সময় আমরা যখন ছিলাম তখন বানানো শুরু হয়, সম্প্রসারণ শুরু হয়, সেটা হচ্ছে বাদশাহ ফাহাদের যুগে বিশাল করে মসজিদ নববী। তো এই 3টি স্তরে এখন মসজিদ নববীটা আছে। আর তার আগে তো উমাইয়া আমলে তৈরি হয়েছে, আরও বিভিন্ন আমলে তৈরি হয়েছে, তখন ছোট ছিল। কিন্তু যেটি মানে আজ বর্তমানে যেটি পুরাতন মসজিদ, সেটা তুর্কি আমলের। এইরকম রঙে ছিল না। এখন গেলে দেখবেন যে পিলারগুলো সাদা সাদা সাদা, মানে একটু ঘিয়া ভাব, একটু ঘিয়া ভাব, তাই না? কিন্তু কেউ যদি 20 বছর 25 বছর আগে দেখে থাকেন, আমার মনে হয় 20-25-এরও বেশি হয়ে গেছে সময়টা, 20-25 বছর আগেও ছিল না, তার আগে ছিল। সেটা কি ছিল? এই পিলারগুলি যেগুলি ঘিয়া রঙের এখন আছে, পুরাতন যেটি অংশে, সেটা লাল, রক্তের চাইতে বেশি লাল ছিল। রক্ত কি লাল, রক্তের রঙালে। আর নকশা, ওপরে তো নকশা আছেই, ওপরে তো এখনো আয়াত লেখা আছে, গোটা কোরআনে কারীম লেখা আছে খোপগুলোতে, দেখবেন, হ্যাঁ, মুজগুলোতে। কিন্তু এমন নকশা ছিল, যেদিকে তাকানো সেই দিকে, সামনের দেয়ালের দিকে লাল নকশা, যেদিকে তাকাবেন সেদিকে লালে লাল। এতে সালাত পড়তে গিয়ে অনিচ্ছাকৃত সেদিকে নজর চলে যেত। এত সুন্দর, এত চমৎকার, ইচ্ছা করে দেখতে হয় না, আপনার চোখকে টেনে নিয়ে যাচ্ছে, কেড়ে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। খুশু নষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চাদর এরকম হয়েছিল। তাহলে মসজিদে গিয়ে এরকম রং যায়, যার ফলে আল্লাহ ভালো বদলা দিক এখানকার শাসকদেরকে, যে তারা চিন্তা করলেন যে না, এটা খুব ক্ষতি করছে। আর ওলামারাও ফতোয়া দিলেন যে না, এইভাবে এত আকর্ষণীয় রং, রক্তের মতো রং রাখা এটা জায়েজ নয়। তখন এটা আলহামদুলিল্লাহ বাদশাহ ফাহাদ রাহিমাহুল্লাহর যুগে সেটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, ঘিয়া রং করে দেওয়া হয়েছে। এই রঙে অত আকর্ষণ নেই, এমন কি আকর্ষণ বা আছে, তাই না? এরকম করে দেওয়া হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাদর, খামিসা চাদর পরে নামাজ পড়লেন, যাতে কিছু নকশা ছিল, আলামের বহুবচন আলাম বললেন। তারপরে বলেন শাগালানি আলাম হাজি, এই নকশাগুলি আমাকে অমনোযোগী করে দিয়ে সালাত থেকে খুশু মনে হচ্ছে দুর্বল করে দিচ্ছে। ইযহাবু বিহা ইলা আবি জাহাম, এটা আবু জাহামের কাছে নিয়ে যান। আবু জাহাম নামক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিফট দিয়েছিলেন এমন কাপড় যেটাতে নকশা ছিল। যেমন এগুলো নকশা, এগুলোতে আকর্ষণ আছে, কিন্তু এগুলোতে আকর্ষণ আছে। এখন সামনের দিকে যদি ঝুলতে থাকে তো একটা আকর্ষণ আছে, এইখানে আছে, চোখের সামনে নেই, সেটা আলাদা কথা। তারপরে কেউ যদি এইদিকে তাকায়, দেখতে ভালো লাগছে বলে, তা তো খুশি নষ্ট হবে না। জি। তো নবী সাল্লাল্লাহু বললেন যে দিয়েছিল আবু জাহাম, ওর কাছে কাপড়টি নিয়ে যাও। বললো যে না, আমি এটা নেব না। ওয়াতুনি বি আম্বাজানিয়া, আর আমার কাছে নিয়ে আসো তার কাছ থেকে আম্বাজানি কাপড়টি। আম্বাজানি, আম্বাজান একটি জায়গার নাম, যেই জায়গায় এই কাপড় তৈরি হইতো। তাহলে এটা ওই 1400 বছর আগে থেকে চলে আসছে। যেই জায়গায় যে কাপড় তৈরি হয়, সেই জায়গার সাথে সেই কাপড়কে সম্পৃক্ত করা হয়। সেজন্য আপনারা টাঙ্গাইলের শাড়ি, আর পাবনার লুঙ্গি, আর গামছা কোথাকার, হ্যাঁ, একজন বলেন নরসিংদীর। হ্যাঁ, জি। তো আমাদের অঞ্চলে কিছু তাঁতি আছে, তাই বুঝেন তো? তাঁতির আর একটা নাম কি জানেন? জোলা বলে। কিন্তু রাগ করে ওরা, যেটাতে যে রাগ করে বলবেন না। তো লোকেরা চেনে জোলা বলে। তো আমাদের এলাকায় আমরা ছোটকালে এই তাঁতের হাতের হ্যান্ডলুম, আমি ওদের বাড়ি লজিং থেকে সেজন্য জানি, 4 বছর পড়েছি ওদের। এমনকি দেখতাম তাদের এতে বসে বসে দেখতাম, যেটা সে কাপড় বোনাইতো। তো এই হাতের আর কি, হাতের শাড়ি মোটা হইতো তখন, আর বাইরে থেকে তখন এই পাতলা শাড়িগুলো আসতে লেগেছিল একটু। তো এগুলোকে বলতো যে অমুক জায়গার শাড়ি, এক লাখ, অমুক জায়গার গামছা, অমুক জায়গার। জি।
অমুক গ্রামের বা অমুক এলাকার গামছা, অমুক এলাকার শাড়ি, অমুক এলাকার লুঙ্গি, এগুলো আছে, সব জায়গায় আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমবাজানি নিয়ে আসতে বললেন, যাতে কোনো নকশা টকশা নেই, সাদা সিধে ওই কাপড়টা নিয়ে এসো, ওর কাছে থাকলে বলে ওইটা চাই, আর এটা ফিরিয়ে দিয়ে আসো। এখান থেকে আরেকটি মাসলা ইস্তেমাত হলো, আমাদের আসল মাসলা যেটা অধ্যায় আছে, কিন্তু এখানে আরেকটি মাসলা জেনে নেন। এক হাদিস থেকে বহু মাসলা মাসায় জানতে পারেন। সেটা হচ্ছে, কেউ যদি আপনাকে গিফট দেয়, তাহলে সেই গিফটটা চোখ বন্ধ করে নিয়ে নিতে হবে, অথচ আপনার হয়তো প্রয়োজন নেই সেটা, নাকি বলতে পারবেন যে ভাই এটা আমার লাগবে না, আপনি যদি একান্ত দিতেই চান তো অমুক জিনিসটা দেন, বলা যাবে কি না? ধরেন আমাকে ঘড়ি দিচ্ছেন, আমাকে কত জাতের ঘড়ি দেয়, যত দেশে গেছে, এই ঘড়ি প্রতি 2-3 বছর পর 5টা-7টা হয়, কাকে দেবো হাদিয়া? কারো লাগলে বলবেন, কিন্তু এখন আর সফর করি না তো। যখন সফর করতাম তখন এমনটা হইতো, এখন সফর আলহামদুলিল্লাহ কমিয়ে দিয়েছি বয়সের সাথে। এখন মনে করি যে যতদিন দাম আমি সে দাম আমি যাবই না সফরে, খুব কমই সফরে যাচ্ছি। কিন্তু এক সময় মাসে 3বারও গেছি, এক মাসে 2বার তো কন্টিনিউ গেছি, যখন এরকম থেকেছে সৌদি আরব, তারপর সৌদি আরব বাইরে কুয়েত, কাতার, দুবাই ইত্যাদি, বাহরাইন। আর এখন 3 মাস 4 মাসেও যাই না, জি খুব কম যাচ্ছি। তো কি বলছিলাম, 5টা-7টা যেখানে সেখানে যাই, গেলাম লন্ডনে, ঘড়ি নিয়ে আসলাম। বলছি ঘড়ি করবো কিগুলো নিয়ে গিয়ে, আমি তো পড়বো না, কারণ আমি পড়বো আল ফজর, ব্যাস। কারণ আমি ঘড়ি পড়ছি কিসের জন্য? মোবাইলে তো ঘড়ি আছে, কিন্তু এটা পড়ছি কিসের জন্য? এটা আমার সালাতের টাইম আছে, এই যে ফজর হবে, ফজর আজান 4টা 39, এটা দেখার জন্য। এশরাক হবে এই সময়, এটা দেখার জন্য। ফজরটা শেষ হবে, আধা ঘন্টা হবে, আমার এশরাক এখানে চলে আসবে, ফট করে দেখলাম যে এশরাকের সময় হচ্ছে। জোহরের সময় কত? এই 11টা 52 ধরেন। আসর কত? এই 3টে এত। এটা দেখার জন্য আসলে, আর না হলে তো ঘড়ি কোনো প্রয়োজন নেই। ঘড়ি তো পকেটে আছে, 2 পকেটে 2টা মোবাইল। তো কথা হচ্ছে যে সেই ক্ষেত্রে বলা যেত, ভাই আমার এইটার প্রয়োজন নেই। জুব্বা, আর কত জুব্বা দিবেন? দিলে আর কাউকে দিতে হবে। তো আপনি যদি একান্ত দিতেই চান, তাহলে ভাই আমাকে জুব্বা দেন না, আমাকে উঠে দেন। লুঙ্গি, ভাই লুঙ্গি আর কতই দিবেন, তো লুঙ্গি না দিয়ে অমুক দেন, বলা যাবে না? যাবে না, বলা যাবে। এটাতে যে দিচ্ছে সেও যেন মাইন্ড না করে, আর আপনিও লজ্জাবোধ না করেন যে ভাই আমার তো আসলে এটার প্রয়োজন নেই, তো এখন তো আমাকে না দিয়ে আর কাউকে দিয়ে দেন। আর না যদি এখন তো দিতে হয় যে আমাকেই দিবেন, তাহলে অমুক জিনিসটা দেন, এটা না দিয়ে অন্যটা দেন। আশা করি বুঝতে পারছেন। দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা আবু জাহামের কাছে নিয়ে যাও, ওকে ফিরিয়ে দাও, ও দিয়েছিল হাদিয়া, ওকে কি করো, নকশাওয়ালা কাপড়টা ফিরিয়ে দাও, চাদরটা, আর আমবাজানি চাদরটা নিয়ে আসো। তাহলে চয়েস করা যাবে যে হাদিয়া দিতে চাই, আপনি কি নেবেন, জুব্বা নেবেন না প্যান্ট শার্ট নেবেন না লুঙ্গি নেবেন, বলতে পারেন আপনি, কোনো অসুবিধা নেই। এমন লজ্জা যে কঠিন ব্যাপার, না না না, কোনো প্রয়োজন লজ্জা করে, এই ক্ষেত্রে লজ্জা না, এটা শরীয়তের লজ্জা না। আশা করি বুঝতে পারছেন। তো এই দুটো হাদিস থেকে কি জানলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর চলে গেছিল কোন দিকে? চাদরের দিকে। চাদর গায়ে আছে তো যাবে, তাহলে সেজদার জায়গা থেকে এক একটু চাদরে নজরে এসেছে। আর এক একটু যদি চোখের হয় তাহলে তো ছাড় আছে, দ্বিতীয় হাদিসে বোঝা যায়। কিন্তু আপনি এদিকে তাকাবেন, ওইদিকে তাকাবেন, চলবে? হ্যাঁ, অথবা আপনি গোটা শরীরটাই ফিরিয়ে দিলেন, কি বলাতে চলবে? জি হ্যাঁ, চলবে না। জি, এখন এই বিষয়টি ক্লিয়ার করি যে এদিক সেদিক তাকানো কয় ভাগে বিভক্ত এবং প্রত্যেকটির হুকুম। ওলামারা বলেছেন যে আল ইলতিফাত ফি সলাত আনওয়া, সলাত অবস্থায় এদিক সেদিকে তাকানো কয়েক রকমের। কেউ 2 ভাগ করেছেন, তবে আমি 3 ভাগ করব আপনাদের সামনে। 3 ভাগ করলে অবশ্যই ইঙ্গিত এদিকে অনেকেই করেছেন, আর 3 ভাগে বিভক্ত করে বুঝাইলে এটা বেশি সুবিধা। আর এই 3টি বলার পরে আর একটা বলবো, তাহলে টোটাল কয়টি হবে? 4টি। শোনেন ভালো করে। 1 নম্বর হচ্ছে আল ইলতিফাত বিস সাদর, গোটা শরীর সিনাটাই কিবলা থেকে ফিরিয়ে দিলেন। কিবলামুখী সালাত আদায় করতে হবে, ধরেন কিবলা এদিকে, গোটা বডিটা এইদিকে ফিরিয়ে দিলেন, হ্যাঁ, দেহটাই আপনি ফিরিয়ে দিলেন। যদি এটা কেউ করে তাহলে এতে সালাত থাকবে, সালাত বাতিল হয়ে যাবে, নামাজ বিনষ্ট করি। এটা সাধারণ জ্ঞানও বুঝতে পারছেন যে আপনি নামাজ পড়ছেন না খেলা করছেন, আপনি
পুরো কিবলা থেকে পুরো শরীর ফিরে গেছে আপনার। বলছে ফাহাদ আল ইলতিফাত ইউবতিলুস সালাহ, এই এদিক সেদিক তাকানো সালাতকে বাতিল করে দেবে। কেন? লিআন্না ইস্তিকবাল আল কিবলাতে শারতু মিন শুরুতিস সিহাতিস সালাহ, সালাত বিশুদ্ধ হওয়ার জন্য কিবলামুখী হওয়া শর্ত, ফরজ। আর আপনি শর্ত চলে গেল, সুতরাং মাশরুত, যার জন্য যেটা শর্ত সেটা পাওয়া যাবে না। আপনার বিদেশ আসার জন্য শর্ত হচ্ছে ভিসা, আর ভিসার ভ্যালিডিটি, ভিসা এক্সপায়ার হয়ে গেছে, আর আসতে পারবেন নাকি? ঠিক ওই রকমই কেবলামুখী হওয়া শর্ত ছিল নামাজের জন্য। নামাজ অবস্থায় কেবলা উল্টোর দিকে আপনি গোটা শরীর ফিরিয়ে দিতেন, সুতরাং নামাজ বাতিল হয়ে গেছে। জি। 2 নম্বর হচ্ছে মাথা বা মুখমণ্ডল এদিক সেদিক ফিরিয়ে দেওয়া। বডি ঠিকই আছে, কেবলামুখী এরকমই আছে, যেমন সালাম ফেরার সময় করছেন, সালাম ফেরাতে কিন্তু গোটা বডি ফেরান না, চেহারা ফেরাচ্ছেন, তাই না? বা মাথা ঘোরাচ্ছেন, মাথা এদিকে ঘুরিয়ে দিয়েছেন বা এদিকে ঘুরিয়ে দিয়েছেন, এতে কি হবে? এটি জায়েজ নয়, এটি জায়েজ নয়, বিনা প্রয়োজনে জায়েজ না। আর যদি প্রয়োজন হয়, জরুরি হয়, তাহলে জায়েজ। জরুরি যদি হয়, এতে নামাজ নষ্ট হবে না। হঠাৎ করে ধরেন এমন কিছু এসছে যাতে আপনার দেখতে হবে, একটা লোক হঠাৎ করে আছাড় খেয়ে পড়ে গেছে, আরে কি হয়েছে একটু তাকাতে হবে না? হতে পারে আপনার নামাজ ছাড়তেও হইতে পারে একে রক্ষা করার জন্য, যান বাঁচাবার জন্য, তাই না? তো আর যদি না 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 আমি দেখবো না, কে মরুক আর বাঁচুক, এটা তো শরীয়ত তো এত জটিল নয়। তা প্রয়োজন হলে এদিক সে তাকানো যায়, জরুরি প্রয়োজন হলে, না হলে এমনিতেই গোটা মাথা ঘুরিয়ে এদিক সেদিক তাকানো জায়েজ নয়। এই জন্য ওলামারা বলছেন মাকরুহ। এটা মাকরুহ তাহরিমে হইতে পারে, আবার কখনো তানজিহ হইতে পারে, কিন্তু জরুরি হলে জায়েজ। যেমন বললাম, কয়টি হলো? 2টি হলো। তৃতীয় হচ্ছে আল ইলতিফাত বিল আইন, মাথা ঘোরালেন না, শুধু চোখ এদিক সেদিক চোখ মারলেন, কেমন করে? একটু মাথা ঘোরেননি, কিন্তু চোখটা একবার এদিক কাত করলেন, একটু এদিক কাত। এটা কি? এটা মাকরুহ। এটা কি? মাকরুহ। কিন্তু যদি প্রয়োজন হয় তো জায়েজ, প্রয়োজন হলে জায়েজ, জরুরিও নয় কিন্তু প্রয়োজন, জায়েজ। চোখ এদিক সেদিক করা, একটু মাথা না ঘুরিয়ে, এটি জায়েজ। 3 রকম হয়ে গেল। এই 3টারই সম্পর্ক হচ্ছে বাহ্যিক এদিক সেদিক তাকানো সম্পর্কে। এই জন্য ইমাম ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি প্রথম ভাগই করেছেন আন্নাল ইলতিফাত নাও আন, এদিক সেদিক তাকানো হচ্ছে 2 ভাগে বিভক্ত। একটি হচ্ছে ইলতিফাত হিসসি বিল বাদান, শরীর শারীরিকভাবে দৈহিকভাবে এদিক সেদিক তাকানো, সেটা চোখ এদিক সেদিক করা, না হয় মাথা এদিক সেদিক করা, না হয় গোটা দেহটাই এদিক সেদিক করা। তাহলে এর মধ্যে চলে ইলতিফাত হিসসি, মানে অনুভূত, যেটা দেখলে বোঝা যায় যে লোকটা এদিক সেদিক চোখ মারছে, একবার এদিকে করছে, ওর এদিকে করছে, বোঝা যাবে না সামনে ভালো করে দেখলে? অথবা মাথা ঘোরাচ্ছে, দেখলে বোঝা যাবে, হিসসি, অনুভূত। এটি গোটা শরীরটা ফিরিয়ে দিচ্ছে, দেখলে বুঝতে পারছেন যে লোকটা নামাজ অবস্থায় এদিক সেদিক ফিরে যাচ্ছে। তো এই 3টিকে একটির মধ্যে ঢুকাই দেবে, সেটা হচ্ছে ইলতিফাত হিসসি, মানে অনুভূত এদিক সেদিক তাকানো, ইলতিফাত। দ্বিতীয় হচ্ছে ইলতিফাত মানবী, সেটা হচ্ছে আভ্যন্তরীণ, বাহ্যিক নয়। অনুভূত মানে বাহ্যিক, বাহ্যিক নয়, আভ্যন্তরীণ এদিক সেদিক তাকানো। সেটা কি দিয়ে? সেটা কলব দিয়ে। শরীরে একটু এদিক সেদিক নড়েনি, মাথাও এদিক সেদিকে নড়েনি, চোখও এদিক সেদিক কাজ হয়নি, কিন্তু অন্তর এদিক সেদিক কাজ হয়ে চলে গেছে, অন্তর এখান থেকে ওখানে চলে গেছে। এটা যার যত বেশি সালাতে মনোযোগ কম, তত বেশি তার। অনেকেই গোটা 4 রাকাত এশা পড়েছেন, গোটা শরীরটা আপনার তো একেবারে কিবলামুখী আছে, একটু নড়াচড়া করেননি, একটু এদিক সেদিক হননি, কিন্তু আপনার কলব কোথায়? কারোর সাথে ঝগড়া হয়েছে, ওতেই শেষ। স্ত্রীর সাথে একটু কথা বলে এসছেন, একটু আমোদ ফুর্তি করে, আর ওর কথা চিন্তা করতে করতে কখন যাব, কখন পাবো, কখন দেখা হবে, করতে করতে নামাজ দিয়ে পুরো শেষ। ইলতিফাত বিল কলব, কলব আপনার এদিক সেদিক চলে গেছে, কলব আপনার। অথবা আপনার ওপর ঋণের বোঝা আছে, আর এই দুশ্চিন্তা নিয়ে এমন হলো, এই নামাজ শুরু করেছেন দুশ্চিন্তা নিয়ে, গোটা নামাজটাই শেষ হয়ে গেল, দুশ্চিন্তা থেকে মুক্তই হতে পারলেন না, কলব ওতেই পেরেশান যে হাই রে কি করবো,
কথা বুঝতে পেরেছেন? তো বলছেন ইলতিফাত মানবী আভ্যন্তরীণ এদিক সেদিক তাকানো হচ্ছে বিল কালবে, আর সেটা হচ্ছে শয়তানি ওয়াসওয়াসা ওয়া হুয়াল ওয়াসাওয়িস ওয়াল হাওয়াজিস আল্লাতী তারদু আল কলব, যেটা অন্তরের উপর অবতরণ করে। যখনই অন্তরে আসবে তখন আপনি শয়তানকে নিরাশ করার চেষ্টা করবেন আর মনোযোগী আপ্রাণ চেষ্টা করে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। জি, কিন্তু এটা থেকে পুরোপুরি মুক্ত হওয়া সম্ভব নয়, কারণ ওয়াসওয়াসা আসবে, একটু অমনোযোগী এদিক ওদিক হবেনি, কেউ কম কেউ বেশি, কেউ কম কেউ বেশি। দেখেন, যদি জিজ্ঞাসা করে আপনাদের, আচ্ছা আজকে বলেন তো যে মসজিদে নামাজ পড়েছেন এর সাথে ছোট ছোট সূরা দুটো পড়েছে, বলেন তো দেখি ওই সূরাগুলো কিন্তু মুখস্থ আছে, কোন সূরা পড়েছে বলতে পারবেন না। তাহলে বোঝা গেল যে আপনাদের কলব কোথায় ইলতেফাত করেছিল, কোথায় যে অমনোযোগী ছিল কোনো খোঁজ নেই। সবারই, আমাদেরও হয়, সবারই হয়, কারো কম কারো বেশি। এটা থেকে মুক্তি লাভ করা কঠিন, এতে সালাতে ঘাটতি হবে, ত্রুটি হবে। যত বেশি মনটা এদিক সেদিক যাবে, মন এদিক সেদিক যাওয়া, দেহ তো এদিক সেদিক যায়নি, চেহারা এদিক সেদিক যায়নি, চোখ এদিক সেদিক যায়নি, কিন্তু মনটা এদিক সেদিক চলে গেছে, যত বেশি যাবে তত বেশি নেকি কমবে। আর এটি হচ্ছে ইখতিলাসুশ শয়তান, শয়তানের পক্ষ থেকে ছিনতাই, মনটাকে অন্যদিকে নিয়ে চলে যাওয়া। সবসময় চেষ্টাতে লেগে আছে যে একে মানে অনুভব করতে দিব না যে তুই নামাজ পড়লি, একে অনুভবই করতে দিব না যে তুই সালাত অবস্থায় আছিস। সালাত পড়লো না কি করলো কিছুই জানে না, শুধু তার বডিটা রুকু সিজদা করেছে, কিয়াম করেছে। জি, আল্লাহ হেফাজত করুন আমাদের। 94 নম্বর অধ্যায় বলছেন বাবুন হাল ইয়ালতাফিতু লিআমরিন ইয়ানজিলু বিহি আও ইয়ারা শাইয়ান আও বুসাকান ফিল কিবলাতি। আগের অধ্যায় ছিল 93 নম্বর, যে সালাত অবস্থায় এদিক সেদিক তাকানো। এখন হাদিস ওখানে কিন্তু সব, যে প্রথম হাদিসটি নিষেধের হাদিস, কারণ শয়তান কি করছে, ছিনতাই করছে। কিন্তু যদি প্রয়োজন হয়, এটাও জানানো প্রয়োজন যে প্রয়োজন হলে জায়েজ, সেই জন্য তারপরের অধ্যায় 94 অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে হাল ইয়ালতাফিতু লিআমরিন ইয়ানজিলু বিহি, মুসল্লি কি কোনো কারণবশত এদিক সেদিক তাকাতে পারবে, যে কারণ তার সামনে এসে গেছে, এমন একটা কারণ হয়ে গেছে যে এদিক সেদিক তাকাতে হচ্ছে, পারবে কিনা প্রয়োজন বোধে। আও ইয়ারা শাইয়ান, অথবা কোনো কিছু দেখছে যেটা আপত্তিকর সালাত অবস্থায়। আও বুসাকান ফিল কিবলার দিকে দেখছে সালাত অবস্থায়, নামাজ শুরু করেছেন আর দেখছেন আপনার কিবলার সামনে থুথু পড়ে আছে, হ্যাঁ কাশপোটা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন দেখেন, বলছেন কালা সাহাল বিন সাদ বলছেন ইলতাফাত আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত অবস্থায় তাকিয়েছিলেন, ডানে বামে তাকিয়েছিলেন, একদিকে তাকিয়েছিলেন। কখন? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিলেন, পরে এসে ঢুকতে যাচ্ছেন। না তাকালে কেমন করে দেখবেন, ইমাম তো তাহলে কিবলার দিকে মুখ করে আছে, কেমন করে বুঝতে পারলেন যে পিছনে সরে যাচ্ছেন? তাহলে বুঝতে পেরেছেন যে মনে হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক দিয়ে আসছে, কে সামনের দিক দিয়ে আসছে, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো একটু তাকিয়েছে। এটা প্রয়োজনে যে তাহলে আমাকে সরে যেতে হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আজম চলে এসছেন, এই জন্য তাকিয়েছেন। তাহলে প্রয়োজন বোধে তাকানো, ওটা বডি সহ নয়, বরং মাথা অথবা চক্ষু ফিরিয়ে তাকানো জায়েজ, এই আসার বা এই হাদিস প্রমাণ করে। 753 নম্বর হাদিস বর্ণনা করছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলছেন আন্নাহু কাল, তিনি বলেন রা আন-নবী নুখামাতান ফি কিবলাতিল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের কিবলার দিকে একটু কাশ দেখলেন বা পোটা দেখলেন। কোন riwayate রয়েছে যে থুথু দেখলেন। নোখামা কাশ পোটাকে বলে। ওয়া হুয়া ইউসাল্লি বাইনা ইয়াদাইন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জনগণের সামনে ইমাম হয়ে সালাত আদায় করছেন, ইমামতি করছেন, শুরু হয়ে গেছে সালাত, আর সামনে দেখছেন কিবলার দিকে কেউ কি করেছে, কাশ ফেলেছে। আর দেওয়ালে যেহেতু খেজুর পাতার দেওয়াল, হ্যাঁ কাটি, তো তাতে লেগে আছে। ফাহাত্তাহা, সেটাকে মুছে দিলেন। সেটা কি করলেন? মুছে দিলেন সালাত অবস্থায়, কারণ আল্লাহ সামনের দিকে, আর সেখানে কাশপোটা বা থুতু ফেলা থাকবে, সেই অবস্থাতে কি করে দিলেন? মুছে দিলেন। এমন না যে না সালাম ফিরি তারপরে না, তাহলে দেয়ালের দিকে তাকিয়েছেন না তাকাননি? দেয়ালের দিকে তাকিয়েছেন। সে দেয়াল জড়িয়ে যে সামনের দিকে আছে, হয়তো একটু এদিকে হইতে পারে, একটু ওইদিকে হইতে পারে, তাকিয়েছেন। সুম্মা কালা হিনান সারাফা, সালাম ফেরার পরে বললেন ইন্না আহাদাকুম ইযা কানা ফিস সালাতে, তোমাদের যে কেউ যখন সালাত অবস্থায় থাকে ফাইনাল্লাহ কিবালা ওয়াজহিহি, তখন আল্লাহ তার চেহারার সামনে থাকে।
দেখলেন আল্লাহ কোথায় থাকেন? আপনি যখন সালাত অবস্থায়, আমি যখন সালাত অবস্থায়, আল্লাহ আমার সামনে। এই কথাটি যদি মগজে বসিয়ে নিতে পারেন, অন্তরে বসিয়ে নিতে পারেন সালাত অবস্থায়, তো অনেকটা আপনার সালাতে খুশু আসবে। কারণ এখন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। উদাহরণস্বরূপ চিন্তা করুন যে আপনার সামনেও লাগবেন না, আপনার কাছাকাছি যদি অফিসে বস, মালিক, কফিল বসে থাকে, বা জিএম বসে আছে, কফিলও না, এমনি জেনারেল ম্যানেজার বসে আছে, কফিলের চাকরিভুক্ত সেও আপনার মতো বসে আছে, আর গ্লাস দিয়ে সবকিছু দেখছে, আপনি পাশের রুমে, কিন্তু ওই রুমেও না, তারপরে কিন্তু চলাফেরা সতর্ক সাবধান করবেন, তাই না? চলাফেরা কাজকর্ম সতর্ক সাবধান করবেন আপনি। চিন্তা করুন তো, আল্লাহ সামনে, কেবালা ওয়াজহি, মুসল্লির সামনে, ফালা ইয়াতানাখামান্না আহাদুন কেবালা ওয়াজহি ফিস সালাতে, সুতরাং সালাত অবস্থায় তোমাদের কেউ যেন সামনের দিকে থুথু না ফেলে। সামনের দেয়ালে থুথু পড়ে আছে কেন? কারণ কোন সাহাবী জানতো না মাসলা, হয়তো সালাত অবস্থায়, সুন্নাত পড়া অবস্থায় হয়তো কি করেছে, থুথু ফেলে দিয়েছে। তো সুন্নাত পড়ার ফরজ পড়তো, আল্লাহ তো তোমার সামনে ছিল, তো ওইদিকে থু ফেল পারবেন কোন মানুষের সামনে? বড় মানুষ তো দূরের কথা, আপনার মতো, আপনার সমস্যা, আপনার চাইতে জুনিয়র থাকলেও পারবেন না আপনি। এটা আদবের খেলাফ। নিজের ছেলের সামনে থুফ করবেন, সামনে বসে আছে না, করবেন না, কখনো করবেন না আপনি। স্ত্রীর সামনে করবেন না আপনি। চিন্তা করুন তো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন। হাদিস 754 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বলেছেন বাইনামাল মুসলিমুনা ফি সালাতিল ফজর, এক সময় মুসলিমরা ফজরের সালাতে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মৃত্যু সজ্জায় যখন ছিলেন, অসুস্থ, অন্তিম অসুস্থতা, লাম ইয়াফজাহুম ইল্লা রাসূলুল্লাহ, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, এদিকে সালাত শুরু হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতি করছেন, মুসল্লিরা সালাত আদায় করছেন, সাহাবায়ে কেরামগণ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পর্দাটা খুলে দিয়েছেন, পর্দা খুলে দেখছেন যে আমি যে 23 বছর মেহনত করলাম, এই মেহনতের ফসলটা দেখি তো কেমন, এই মেহনতটা আমার কাজে এসেছে কিনা। মেহনত যদি কাজে আসে তো মনটা খুশি হবে না? আমি দাম্মামে আজকে থেকে 25 বছর আগে 15টি লোক নিয়ে শুরু করেছিলাম। এখন কত লোক আসছে, আর কত লোক এলো, আর কত লোক গেল, এটা আমাকে খুশি করবে না? আলহামদুলিল্লাহ, আমি তো কিছু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, সামান্য হইল। তো কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য চাদরটা সরিয়ে পর্দা লটকেছিল, কাপড়ের পর্দা, যে দরজা দিয়ে বেরিয়ে মসজিদে আসেন, আর মসজিদ থেকে রুমে ঢুকে যান। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হুজরা, যে হুজরাতে এখন কবর আছে, এই হুজরাতে ঢোকার জন্য একটা দরজা ছিল, যে দরজা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এদিক থেকে ঢোকার কোনো চান্স নেই, বরং পুরোটা এখন বন্ধ আছে, জি, কিন্তু অন্যদিকে দরজা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে কি করেছেন, কাদ কাশাফা সিতরা হুজরাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষের, হুজরা মানে গুরফা, কক্ষের পর্দাটি খুলেছেন, পর্দাটি সরিয়েছেন দেখার জন্য, যে একটু দৃশ্যটা দেখি যে কিভাবে জামাত করছে আমার সাথে সঙ্গে সাহাবায়ে কেরামগণ। ফানাজারা ইলাইহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তাদের দিকে, ওয়াহুম সুফুফুন, তখন তারা কাতারবদ্ধ হয়ে সালাত অবস্থায় রয়েছে। ফাতাবাসসামা ইয়াদহাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুচকি হাসি দিলেন খুশিতে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মেহনতটা কাজে লেগেছে। যারা সবাই কাফের ছিল, এগুলো সব মুশরিক ছিল, পুতুলে প্রতিমার পূজারী ছিল, সব দেখ আল্লাহর সামনে দাঁড়িয়ে ইবাদতবন্দি করছে। আল্লাহ, কত খুশি, খুশিতে হেসেছেন। ওয়ানাকাসা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলা আকিবাইহি, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা টের পেয়ে পেছন দিকে চলে যাচ্ছেন, পিছনে সরে যাচ্ছেন। তার মানে আবু বকর তাকিয়ে দেখেছেন, বাম দিকে তাকালে হুজরার গেট, ওইদিকে বুঝতে পেরেছেন, ইমামতি করছেন এইভাবে, কিন্তু ওইদিকে বুঝতে পেরেছেন, তাহলে বোঝা যাচ্ছে একটু দেখেছেন, মাথাটা একটু ঘুরিয়েছেন, শুধু চোখ ঘুরিয়ে দেখা যায় না ওইদিকে। আমি যদি দেখি চোখ ঘুরিয়ে দেখতে পাবো না ওখানে পর্যন্ত, কিন্তু ওখানে কক্ষের ধরেন ওখানে গেট আছে, তাহলে মাথাও ঘুরিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু পিছনে সরে গেছেন দেখে, লিয়াসিলা লাহু সাফ, যাতে করে তিনি কাতারে মিলিত হয়ে যান, আমি কাতারে লেগে যাই মুক্তাদি হই। ফাজান্না আন্নাহু ইউরিদুল খুরুজ, তিনি ভেবেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসছেন, হয়তো পর্দাটা সরিয়ে বেরিয়ে আসছেন, কিন্তু আসলে বেরিয়ে আসার মতো শরীর নেই, অচল। শেষ ফজর ছিল ওই দিনের, সোমবারের দিন, যেদিন ইন্তেকাল হয়,
সকাল 9টা-10টায় সেই দিনের ফজর ছিল। ও হাম্মাল মুসলিমুনা আন ইয়াফতাতিনু ফি সলাতিহি, মুসলিমরা তাদের সলাত অবস্থায় মনে হচ্ছিল যে সলাত ছেড়ে দেবে, ফিতনায় পড়ে যাবে, মানে সলাত ছেড়ে দিয়ে ঝাঁপ দেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, খুশিতে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে গেছে, কয়েকদিন থেকে পাইনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ খুশিতে কিন্তু আত্মহারা হয়ে যায়, হুঁশ দিশে থাকে না কি করতে কি করে আর কি বলতে কি বলে। ফাশারা ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে ইশারা করেছেন, ওই কক্ষের গেট থেকে ইশারা করেছেন যে আনাতিমু সালাতাকুম, তোমরা সালাত পড়ো, আবু বকর পড়ো, সালাত পড়ো। ওয়ার খাসিতরা, তারপরে পর্দাটি ঝুলিয়ে দিলেন, ছেড়ে দিলেন, ধরেছিলেন হটিয়ে একটু ছেড়ে দিলেন। অতুফিয়া মিন আখিরে যালিকাল, সেই দিনের শেষ দিকে ইন্তেকাল করে, শেষ দিকে মানে সকালবেলারই শেষ দিকে, এই জন্য বললাম যে 9টা-10টা ধরেন ওই সময় ফজর সালাতে এই ঘটনা। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহার সময়, যালিকা দোহান, জি পূর্বাহ্ন যেটাকে বলা হয়, দুপুরের আগের সময়টা, যে সময়টা একটু তাপ হয়ে গেছে কিন্তু এখনও সকালবেলা হয়ে আছে, এই সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই হাদিসগুলোতে কি বোঝা গেল? যে কারণবশত এদিক সেদিক চোখ দিয়ে অথবা মাথা ঘুরিয়ে তাকানো যাবে। আর যদি গোটা দেহটাই ফিরিয়ে দিতে হয়, ধরেন একটা এমার্জেন্সি হয়ে গেছে, কাউকে বাঁচাতে হবে, কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেতে হবে, তাহলে সালাত আপনার বাতিল হয়েছে, পুনরায় সালাত পড়ুন। 95 নম্বর অধ্যায় বলছেন বাবু ওজুবিল কিরাত লিল ইমাম ওয়াল মামুম ফি সলাওয়াতি কুল্লিহা ফিল হাদারি ওয়াস সাফারি ওয়া মা ইউজহারু ফিহা ওয়া মা ইউখাফাত। লম্বা অধ্যায়। বলছেন এই অধ্যায় হচ্ছে তেলাওয়াত করা ফরজ সম্পর্কে, ইমামের জন্য ওয়াল মামুম মুক্তাদির জন্য ফি সলাতে কুল্লিহা, সমস্ত সলাতে, ফরজ হোক, সুন্নাত হোক, বেতর হোক, সমস্ত সলাতে কি করা? কেরাত করা মানে পাঠ করা, সূরা পাঠ করা, সূরা ফাতিহা পাঠ করা। সূরা, এখানে উদ্দেশ্য হচ্ছে সূরা ফাতিহা পাঠ করা সবার জন্য ফরজ, আর বাকি অতিরিক্ত সূরা ইমামের জন্য হচ্ছে সুন্নাত, আর মুক্তাদি পড়বেন না, মুক্তাদি অতিরিক্ত সূরা পড়বেন না। যদিও কেউ বলেছেন, যেমন শাইখুল বাজ বলেছেন যে সিররি যখন শুনেন না তখন জোহর আসরে সাহাবারা পড়তেন, এবং অনেক কিছু বর্ণনা রয়েছে। আর সময় আছে তো সূরা ফাতিহার পরে পড়তে পারে, আমি পড়লে কোনো দোষ নেই, কারণ বেশ কিছু সাহাবায়ে কেরাম পড়তেন, এরকম বর্ণনা এসেছে। জি, যদিও প্রয়োজন নেই, কিন্তু চুপ থাকার চাইতে পড়াটা ভালো। জি। ওমা ইউজহারু ফিহা, আর কোন কেরাত উচ্চস্বরে হবে, কোন তেলাওয়াতটি সূরা উচ্চস্বরে হবে, যেমন জেহরি, মাগরিব, এশা, ফজর। ওমা ইউখাফাত, আর কোন সালাতগুলি তেলাওয়াত মনে মনে হবে, যোহর, আসর ইত্যাদি। 755 নম্বর কি হাদিস নম্বর হচ্ছে 750 বা 55। জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত কালা শাকা আহলুল কুফাতে সাদান ইলা ওমর রাদিয়াল্লাহু আনহু, কুফার গভর্নর করে পাঠিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ বিন আবি ওয়াক্কাস প্রখ্যাত সাহাবী, 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, একটি হাদিসে তিরমিজিতে যে রয়েছে তার অন্যতম হচ্ছেন এই সাদ। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়তার সম্পর্ক ছিল মামা ভাগিনার সম্পর্ক, মামা বলতেন। জি, তো এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর বানিয়েছিলেন, সেখানকার গভর্নর দায়িত্বশীল। আর তখনকার যুগে গভর্নর কি করতেন? সেখানকার যে সবচেয়ে বড় মসজিদ, সেখানকার ইমাম হইতেন। জি, কুফাবাসী সাদ বিন আবি ওয়াক্কাসের বিরুদ্ধে অভিযোগ করলো, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লেখা পাঠালো, অভিযোগ করলো মদিনায় চিঠি পাঠাচ্ছি কুফাবাসী যে সব সময় দুষ্টামি করেছে, বদমাইশি করেছে, ওর ইতিহাস এটা একটা। আর একটি হচ্ছে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির ওপর চিঠি, বস্তা ভরা চিঠি, আসেন এদেরকে রাখবো না, এদেরকে তাড়াবো, বানু উমাইয়ার পতন ঘটাবো, আপনাকে খলিফা মানবো। যখন যাচ্ছে রাতারাতি সব পাল্টে গেছে, যেমন আমাদের দেশে রাতারাতি ভোট পাল্টিয়ে যায়, পয়সা দিয়ে ভোট কিনা হয়, মদ খাওয়াইয়া ভোট কিনা হয়, কথা বোঝা গেছে। হালাল খাওয়াইয়া, মিষ্টি রসগোল্লা এগুলো খাওয়াইয়া তো হয়, এমনকি মদ খাওয়াইয়াও ভোট কিনা।
কখনো চাপ দেওয়া হয়, ভোট দিবি না, আচ্ছা ঠিক আছে খবর। তো এইরকম বানু উমাইয়ার জালেমরা বলেছে আচ্ছা ঠিক আছে, তোরা হুসেনকে খলিফা যদি বানাইস তো বাঁচতে পারবি, একটাকে বাঁচতে দেবো না। ডাকার পরে সব রাতের অন্ধকার সব একা ছেড়ে দিয়ে সব সরে গেছে। না 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 না, আমরা হুসেনের সাথে নেই, নাউজুবিল্লাহ। এই জন্য হুসেন রাদিয়াল্লাহু তাআলা আসল খনি হচ্ছে ইরাকিরে, কথা বোঝা গেছে? শিয়ারা যারাই ডেকেছিল তারাই খুন করেছে গাদ্দাররা। এখন তাদের অপরাধ ঢাকার জন্য খুনির কান্নার মাতম, যে খুন করে সে কি করে? কান্না মাতম করে। এটা হচ্ছে বাঁচার একটা উপায়। দেশে এরকম যখন হত্যাকাণ্ড ঘটে তখন দেখা যায় যে বেশি হইচই করে, যে আসামি অবশ্যই ধরতে হবে, এই করতে হবে সেই করতে হবে, জানবেন যে ওরাই জড়িত আছে ওখানের সাথে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এরকম। তো এইরকম হচ্ছে এদের বিষয়টা। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর সালাত আদায় করাইতেন, আর এত সিনিয়র সাহাবী, তার বিরুদ্ধে ওমর রাদিয়াল্লাহুর কাছে তারা কি করলো? অভিযোগ করে চিঠি লিখলো, 3টি অভিযোগ। অভিযোগ শোনার পরে তদন্ত তো পরে হবে, আপাতত যখন অভিযোগ চলে এসছে তাকে সেখান থেকে বরখাস্ত করা হলো। ওমর রাদিয়াল্লাহু বললেন যে না, আরও অনেকে আছে, যখন অভিযোগ চলে এসছে ওখানকার এলাকাবাসী চাই না, শহরবাসী চাই না, তাহলে সেখান থেকে তার অপসারণ করা হোক, সেখান থেকে সরিয়ে দেওয়া হোক। ওয়াস্তামাল আলী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবীকে কি করলেন? সেখানকার গভর্নর বানিয়ে দিলেন। যে আম্মার ঠিক আছে। ফাশাকাও, যেই অভিযোগগুলি করেছিল তার মধ্যে এমন অভিযোগ করেছে যেটি একেবারে ডাহা মিথ্যা, মানে এর চেয়ে বড় মিথ্যা কি হয়? বলছে সাদ বিন আবি ওয়াক্কাস লা ইহসিনু ইউসাল্লি, ভালো করে নামাজ পড়তে জানে না, ভালো করে সালাত পড়ে না, নামাজ পড়তে নাকি জানে না, নাউযুবিল্লাহ। ফারসালা ইলাইহি, প্রথমখানে কি করলেন? সরিয়ে দিলেন, বরখাস্ত। আর তারপরে তদন্ত কমিটি গঠন করলেন, তদন্তের জন্য পাঠালেন, যাও তো ওদের অভিযোগটা আসলে কি সত্য কিনা তদন্ত করা। তদন্ত করতে গিয়ে প্রতিটি মসজিদে মসজিদে গিয়ে জিজ্ঞেস করলেন এই দলটি, এই টিমটি মদিনা থেকে গিয়ে, ওমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনের পক্ষ থেকে গিয়ে। প্রথম কথা ডেকে পাঠালেন, সাদ বিন আবি ওয়াক্কাস কুনিয়া ছিল আবু ইসহাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডেকে পাঠালেন যে কুফা থেকে ওকে মদিনায় আসতে বললাম, তার বিরুদ্ধে যেহেতু অভিযোগ হয়েছে এখানে আসুক, রাজধানীতে আসুক। মদিনা তখন রাজধানী, মদিনা আসুক। তারপরে আবু ইসহাক বলছেন, আবু ইসহাক তাহলে সম্মানের জন্য কুনিয়াত দিয়ে ডাকা ভালো। আবু ইসহাক বলে, সাদ বললেন ইন্না হাওলা ইয়াজউমুন, এদের ধারণা, মানে এই কুফাবাসীর ধারণা তোমার সম্পর্কে, আন্নাকা লা তুহসিনু তুসাল্লি, নাকি তুমি ভালো করে নামাজও পড়ো না, বা নামাজ পড়াও না, তুমি ভালো করে ইমামতি করো না। কালা, তখন বলেছিলেন তিনি, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু, খুব সুন্দর হাদিস, বদদুয়া যে মজলুমের কবুল হয় এর নিশ্চিত প্রমাণ হচ্ছে এই হাদিস। শোনেন, আনা শোনেন, আমি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ফাইন্নী কুনতু উসাল্লি বিহিম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাদের ইমামতি করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক সালাতের মাধ্যমে। আমি তাদের সাথে সালাত পড়তাম, কোন সালাত? যেই সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি পড়েছি, শিখেছি, সেই রকমই পড়তাম। আর সেটাই যদি ভালো না হয়তো আর কোন নামাজ পড়বো আমি? মা আখরেমু আনহা, ওতে কোনো ত্রুটি করি না আমি, ওতে কোনো ত্রুটি করি নাই আমি। ওসাল্লি সালাত আল এশা, এশার সালাত আমি পড়ি তাদের সাথে, ইমামতি করি। ফারকুদু ফিল উলায়াইনি ওয়া আখিফু ফিল উখরায়াইনি, প্রথম 2 রাকাতে একটু লম্বা করি আর শেষ 2 রাকাত একটু হালকা করি, এটি হচ্ছে সুন্নাত। হ্যাঁ, আর প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতের তুলনায় একটু লম্বা হবে, দ্বিতীয় রাকাত একটু ছোট হবে, এভাবে। কালা, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যালিকা যান্নু বিকা ইয়া আবা ইসহাক, হে আবু ইসহাক, হে সাদ, আপনার সম্পর্কে আমার এই সুধারণাই রয়েছে, কিন্তু আপনার বিরুদ্ধে যেহেতু অভিযোগ এসেছে সেই জন্য বলছি আপনার, কিন্তু আপনার আমি ভাবতেই পারি না যে আপনি ভুল নামাজ পড়াচ্ছেন অথবা ঠিক নামাজ পড়াচ্ছেন না। ফারসালা মাহু রাজুলা ও রিজালান ইলাল কুফাতে, তারপরে তার সাথে একজন অথবা কয়েকজন লোকের টিম পাঠালেন কুফায়। কিসের জন্য? তদন্ত কমিটি, তদন্তের জন্য,
যে দেখো তো খোঁজ খবর নিয়ে কথার কতটা সত্যতা আছে। হ্যাঁ, ফাসাল আনহু আহলাল কুফা, কুফাবাসীকে গিয়ে জিজ্ঞেস করলো এরা, এই যে এই কমিটি গেল। ওয়ালাম ইয়াদা মসজিদান ইল্লা সালানহু, যে কোন মসজিদ, কুফার যতগুলো প্রত্যেক মসজিদে মসজিদে নামাজের সময় যায়, কে জিজ্ঞাসা করে যে সাদ বিন আবি ওয়াক্কাস সম্পর্কে তোমাদের মতামত কি? হ্যাঁ, তিনি কেমন নেতা ছিলেন, কেমন তিনি গভর্নর শাসক ছিলেন তোমাদের। ওয়ায়ুসনুনা আলাইহি মারুফান, সবাই কিন্তু তার সুনাম করে, সবাই তার সুনাম করে। হাত্তা দাখালা মসজিদান লিবানি আবস, কিন্তু বানু আবস, আবস বংশের একটি মসজিদে প্রবেশ করলেন এই দলটি গিয়ে, যে দলটি মদিনাতে গেছেন তদন্ত কমিটি, তারা গিয়ে একটি গোত্রে, যে গোত্রের নাম ছিল আবাস বংশ, বানু আবাস, তাদের মহল্লার মসজিদে গেলেন। ফাকামা রাজুলুম মিনহুম, কেউ বলছে না কিন্তু তার বিরুদ্ধে, সাদের বিরুদ্ধে, একজন লোক কিন্তু দুষ্ট, সে দাঁড়াইল। ইউকাল লাহু ওসামা বিন কাতাদা, তার নাম ছিল ওসামা বিন কাতাদা, আর ইউকনা তার কুনিয়ত ছিল, উপনাম ছিল আবু সাদা, আবু সাদা। সে কি বললো শোনেন, অভিযোগগুলি কিন্তু এর পক্ষ থেকে হয়েছে। একজন গুজব এমন জিনিস, একজন যদি খারাপ কথা ছড়িয়ে দেয় তো মুখে মুখে কি জানি হইতেও পারে, কি জানি হইতেও পারে। এটা হচ্ছে মানুষের খুব দুর্বলতা। একজন যদি দুষ্ট এখানে থাকে আর যদি ইসলামী সেন্টার অসংখ্য নেগেটিভ বলে দেয়, তাহলে কত লোককে যে বিভ্রান্ত করবে, আর করছো। কথা বুঝতে পেরেছেন? তো এই আবু সাদা বলছে, আম্মা ইদা নাসাদ্দানা, যখন আমাদেরকে কসম দিয়ে এত জিজ্ঞেস করছেন তাহলে বলি। অভিযোগ শুরু করছে, কসম দিয়ে যখন জিজ্ঞেস করছেন, তাদের কসম দিয়ে দিয়ে জিজ্ঞেস করছে, বলতে হবে তোমাদেরকে কি অভিযোগ রয়েছে এর বিরুদ্ধে, কারণ ওখান থেকে আমাদেরকে পাঠানো হয়েছে, মদিনা থেকে তদন্তের জন্য পাঠানো হয়েছে। ফাইন্না, তিনটি অভিযোগ। ফাইন্না সাদাল কানা লা ইয়াসিরু বিসসারিয়াতে, এই সাদ বিন আবি ওয়াক্কাস এমন আমাদের নেতা যিনি যুদ্ধে যান না, বাড়িতে বসে থাকেন, আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা মরি আর বসে থাকবো। কত বড় একটা মিথ্যা অপবাদ। ওয়ালা ইয়াকসিম বিসসাওয়িয়াতে, আর যখন গানিমাতের বাইতুল মালে ধন সম্পদ যখন ভাগ করেন তখন সুবিচার করেন না, বরাবর করেন না, কম বেশি স্বজন প্রীতি করেন। আর কে আছে ওখানে স্বজন প্রীতি করবে? হ্যাঁ, কাউকে দিচ্ছে কাউকে দিচ্ছে না। জি হ্যাঁ। ওয়ালা ইয়াদুল ফিল কাজিয়াতে, আর যখন বিচার করেন বিচারে ইনসাফ করেন না, বিচারে অবিচার করেন। নাউজুবিল্লাহ। এই তিনটি কথা। আর একটি ছিল কি, ওয়ালা ইউহসানু বিসসালাতে, যে আগে চলে আসলো ওইটি, কিন্তু সেই জন্য এখানে উল্লেখ হয় যে সে ভালো করে নামাজ পড়ায়নি। নাউজুবিল্লাহ। কালা সাদ, তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন যে এইরকম কথা বলছে, আমা ওয়াল্লাহি, শোনো আল্লাহর কসম করে বলছি, লা আদু ওয়ান্না বিসালাসিন, তিনটি অভিযোগ যখন আমার বিরুদ্ধে করেছে আমি তিনটি বদদোয়া দিব। তিনটি অভিযোগ করেছে, মিথ্যা কথা বলেছে, আমার দুর্নাম করেছে, আমার মান ইজ্জত নষ্ট করেছে, আমাকে ছোট করেছে, লাঞ্ছিত করেছে, সুতরাং আমি তিনটি কি করব? বদ দিয়ে দেবো। তিনটি মিথ্যাবাদ, তিনটি বদদোয়া। যদি সে ভালো মানুষ হয় আর আমি যদি মিথ্যুক হয় তাহলে কবুল হবে না। আর যদি সে মিথ্যাবাদী হয়, মিথ্যা কথা বলে থাকে, হ্যাঁ, দুনিয়ার খ্যাতির জন্য আর কাউকে নিচু করার জন্য, তাহলে অবশ্যই দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। সাহাবীর দোয়া, আশরা মুবাশশারা কিভাবে দোয়া কবুল হয়েছে দেখেন। দোয়া, বদদোয়াগুলি কি ছিল? আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন কানা আবদুকা হাযা কাযিবান, এই তোমার বান্দাই আবু সাদা যদি মিথ্যাবাদী হয়, আমার রিয়ান ও সুমআতান, লোক দেখানো, লোককে শোনানো, নিজের খ্যাতির জন্য দাঁড়িয়েছে যে আমি কত বড় বাহাদুর, যে আমি গভর্নরের বিরুদ্ধে বলতে পারলাম। কারণ অনেকে মনে করে, হ্যাঁ, বিশেষ করে বাঙালি জাতির বক্তা, ভারত বাংলাদেশ পাকিস্তানের বক্তারা মনে করে সরকারের বিরুদ্ধে যে যত বেশি বলতে পারে তত বড় কি বীর মুজাহিদ, তত বড় বীর আছে রে। আর জনগণও ওই টাইপের। এসব বক্তা কাপুরুষ, সে সরকারের চামচা। আমরা সরকারের বিরুদ্ধে বলি না, সেই জন্য কি বলে, এরা সরকারের চামচা। নাউজুবিল্লাহ। ইহুদি নাসারা যার বললাম, হ্যাঁ, এরা কত কি কত নাম, তাই না? জি হ্যাঁ। বরং আমাকে পর্যন্ত আমলিগ বানিয়ে দিয়েছে একদল। তো আমাকে, হ্যাঁ, যদি আমি বাংলাদেশের হইতাম আমলিগ বানিয়ে দিত, তাও হয়তো বাইরের দেশ থেকে কি করে আমলিগ করবো রে ভাই? সম্ভব? দেশের ভিতরে থাকলে তো একটা করা যেত, যেটাই কহে, কিন্তু বাইরে থেকে করা যায় নাকি?
তো এত বড় মিথ্যু, এত বড় মিথ্যু। তো আমার সম্পর্কে যে কত মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহ হেফাজত করুন। একটা শুনবেন, একবার একজন টেলিফোন করছে, একজন দায়ী টেলিফোন করেছে আমাকে, দিয়ে বলছে, শেখ কেমন আছেন, ভালো আছেন? আমি বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলছে কি অসুস্থ ছিলেন নাকি? না, কোনো অসুস্থ নেই। বলছে কেন জিজ্ঞেস করছেন? বলছে শুনলাম না আপনি মারা গেছেন। আজকে থেকে 18 বছর আগে, 15 বছর আগে, যে প্রথম যখন এই বেদাতি আর জামাতিদের বিরুদ্ধে বক্তব্য করেছি, তখনকার কথা বলছি। কথা বুঝতে পারছেন? সমস্ত বেদাতের মধ্যে চরমনায় আরো কত সব যে বক্তব্যগুলো করলাম, তখনকার কথা। আর একজন দায়ী এই দামামে আছে, একদিন টেলিফোন করছে, তারপর বলছে সালাম আলাইকুম। আলাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দুবার করে বলছে ভালো আছেন। বলছে কি ব্যাপার? একজন বলছে যে শেখ মতিউর রহমান পাগল হয়ে গেছে। ওয়াল্লাহ, শেখ এজাজ আর কত যাবে, এই যে আব্দুল ওয়াফাদ আছে। তো এইরকম ধরনের। আর একবার রটিয়ে দিল এই শিকতে যে শেখ মতিউর রহমানকেও অ্যারেস্ট করেছে। কত যে বেদাতি খুশি হবে যদি এরকম কোনো বালা মুসিবত আসে। আল্লাহ রাব্বুল আলামিন দুশমনদেরকে খুশি করবে না, সেই জন্য দীর্ঘ 25 বছর আর হক কথা আলহামদুলিল্লাহ নির্দ্বিধায় বলেছি, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রেখেছেন। একবার গাড়ি দুর্ঘটনা ছাড়া, তবুও আল্লাহর কি হেফাজত যে একটা ফোঁটা রক্ত পড়েনি, আলহামদুলিল্লাহ। না হলে দুশ্মন যে কত খুশি হইতো, যদি হাসপাতালে ভর্তি হইতো। এক ওয়াক্ত বসে নামাজ পড়তে হয়নি, দাঁড়িয়ে পড়েছি অ্যাক্সিডেন্টের পরে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর আমি শুকরিয়া আদায় করে শেষ করতে পারি, এত শুকরিয়া আদায় করি আমি। কারণ আমার এত দুশ্মন বেশি, তারপরে দুশ্মনের কোনো বদ্ধতে কাজ হয় না। এতে আমার ইয়াকিন আরও বেড়ে গেছে যে আমি হকের উপর আছি, আমি হক পথে আছি। যদি আমি অন্যায় করতাম তাহলে আমার পাপ আমাকে ধরতো, আলহামদুলিল্লাহ। আর ব্যক্তি জীবনের ভুল ভ্রান্তি মানুষের থাকতে পারে, আল্লাহ যেন মাফ করে দেন, এটা সবসময় আল্লাহর কাছে দোয়া করছি। জি হ্যাঁ। তো আল্লাহ যদি এই ব্যক্তি মিথ্যুক হয় আর লোক দেখানো খ্যাতির জন্য আমার বিরুদ্ধে দাঁড়িয়ে এইরকম যদি অভিযোগ করে, ফাআতেল উমরাহু, তার আয়ু বৃদ্ধি করে দাও, বয়স বাড়িয়ে দাও। কি দোয়া করলেন? বয়স বাড়িয়ে দাও। দোয়া না বদদোয়া? এটা দোয়া না বদদোয়া? হ্যাঁ, বদদোয়া। কিন্তু আপনারা কি বদদোয়া মনে করেন? আল্লাহ যেন আপনাকে দীর্ঘায়ু করেন, অনেকে দোয়া দেন না, তাহলে বোঝা গেল আল্লাহ যেন দীর্ঘায়ু করেন, এটা দোয়া না বদদোয়া? চিন্তা করেন, আল্লাহ যদি আমাকে 120 বছর বাঁচায়, তো এটা আমার জন্য দোয়া? আপনি বলবেন না? বলবেন আল্লাহ যতদিন রাখবেন আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করেন, সুস্থতার সাথে, ঈমানের সাথে, এই দুটো শর্তের সাথে যদি লাগান তাহলে ঠিক আছে। আর আপনি এমনি আল্লাহ যেন আপনাকে অনেক দিন বাঁচায়। আরে অনেক দিন বাঁচলো আর বিছানায় পড়ে থাকলো, তো কত বড় তো আযাবের দোয়া করলেন আপনি, তাই না? এসব পায়খানা নিজে যেতে পারেন না, আল্লাহু আকবার। কত লোক আছে যে নিজের স্ত্রীর কাছে বেশি হয়ে গেছে, ছেলে মেয়েদের কাছে বেশি হয়ে গেছে, সবার কাছে বেশি হয়ে গেছে, বিছানায় সব কিছু। এরকম জীবন কে চাইবে? তো ফাতেল উমরাহু, আল্লাহ কি করো, তার বয়স বৃদ্ধি করে দাও। বদদোয়া, শোনো ভালো করে, কিন্তু বাহ্যিক মনে হচ্ছে দোয়া। ওয়াতেল ফাকরাহু, তার দারিদ্র বাড়িয়ে দাও। এটা বুঝতে পারছেন? অনেক দিন বাঁচুক আর অনেক বেশি গরিব ফকির হয়ে থাক, দরিদ্র হয়ে থাক। দারিদ্রের যে কষ্ট আছে, পয়সার অভাবের যে কষ্ট আছে, সেটা যেন দীর্ঘায়িত হয়। জি, কারণ 2 বছর 1 বছর টান মানুষ বরদাস্ত করতে পারে, কিন্তু 25-50 বছর যদি খেতেই পাচ্ছে না, সংসার চালাতে পারছে না, আর পেরেশানির শেষ নেই, কাজ নেই, কাম নেই, আর রুজি রোজগার নেই, কঠিন অবস্থা, তাই না? ওয়াতেল ফাকরাহু, বয়সও বাড়িয়ে দাও আর তার দারিদ্র বৃদ্ধি করে দাও। ওয়া আররিযহু বিল ফিতান, আর তাকে ফিতনা ফাসাদের সম্মুখীন করো। আর সেই ফিতনা ছিল সবচেয়ে বড় ফিতনা, সেটা হচ্ছে নারী ফিতনা। উদ্দেশ্য হচ্ছে নারী ফিতনাতে তাকে লিপ্ত করো, নারী ফিতনাতে লিপ্ত করো। বদদোয়া। অনেকে আছে যৌবনকালে খুব ভালো মানুষ ছিল, ভালো ছেলে ছিল, কিন্তু 50-60 বছর 70 বছর বয়সে গিয়ে নারী কেলেঙ্কারি, নারীদের ফিতনায় লিপ্ত। আল্লাহ হেফাজতকারী সব থেকে, আল্লাহ হেফাজত করে বলা। শোনেন কেমন ভাবে বদদোয়া লাগলো, আল্লাহু আকবার। ফাকানা বাদো, তারপরে যা সোয়েলা, এই বুড়ো লোকটি মরছে না, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে,
ওকে জিজ্ঞাসা করা হইতো যে কি ব্যাপার, কি খবর তোমার, কেমন আছো, তখন বলতো শেখুন কবির মফতুন, অত্যন্ত বেশি বার্ধক্যে পৌঁছে গেছি। শেখ মানে এখানে বুড়ো, অত্যন্ত বেশি কি হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি। আর মফতুন ফিতনায় পড়ে গেছি, কি হয়ে গেছি, বিপদগ্রস্ত হয়েছি। ফিতনা মানে এখানে বিপদগ্রস্ত হয়েছি। আসাবাতনি দাওয়াত সাদিন, সাদ রাদিয়াল্লাহু তাআলা বদদুয়া আমাকে লেগে গেছে। এখন বুঝতে পারছি, এখন বুঝি আল্লাহ ভাবে, আগে বোঝা উচিত ছিল যে মিথ্যা কথা বলবো না কারো সম্পর্কে। আসাবাতনি দাওয়াত সাদ, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদদুয়া লেগে গেছে। কাল আব্দুল মালিক বলছেন, হাদিস বর্ণনাকারী আব্দুল মালিক বিন উমাইর, জাবের বিন সমরা সাহাবীর ছাত্র মানে তাবেঈ। ফাআনা রাআইতু, কুফাতে আমি স্বচক্ষে এই লোকটিকে দেখেছি, এই যাকে বদদুয়া লেগেছিল সাহাবীর। ফাআনা রাআইতু বাদু, তারপরে আমি তাকে দেখেছি, কাদ সাকাত হাজিবাহু আলা আইনাইহি মিনাল কিবার, বার্ধক্যের কারণে, খুব বেশি বুড়ো হয়ে যাওয়ার কারণে তার চোখের এই, এটা কি, ভুরু, এই চোখের ভুরু তার দুই চোখের ওপর কি হয়ে গেছিল, একবার নেমে গিয়েছিল। খুব বেশি যারা বুড়ো হয়ে যায়, চোখ বসে যায় আর এগুলো নেমে যায়, নামে না, দেখতে অসুবিধা হয়, এমন হয়ে নেমে গিয়েছিল তার ভুরুগুলো। ওয়া ইন্নাহু লা ইয়াতাআরাদ, দেখতে পেত না, সে রাস্তাঘাট দেখতে পেত না, এইরকম করে উঠাইতে হতো, তারপরে দেখতে হতো, এভাবে উঠিয়ে দেখতে হতো, চেড়ে তারপর দেখতে। ওয়া ইন্নাহু লা ইয়াতাআরাদু লিল জাওয়ারি ফিত তুরুকে, আর এই ব্যক্তি এই বুড়ো অবস্থায়, এত বুড়ো হয়ে গেছে, কঠিন অবস্থা হয়ে গেছে, তারপরও সে রাস্তাঘাটে দাসীগুলো, কারণ যারা ভদ্র মহিলা, স্বাধীন মহিলা, তারা তো বড় পর্দার সাথে থাকে, কিন্তু দাসীরা একটু হালকা পর্দায় থাকে, কারণ কৃতদাসীগুলি রাস্তা দিয়ে যখন চলাফেরা করতো, তাদের পিছনে ছুটতো, রাস্তায় ফিতরক, মহিলাদের পিছনে ছোটাছুটি করতো। ইয়াকমে যখন না, তাদের গায়ে হাত দিত, তাদের গায়ে হাত দিতে যেত। 80 বছর 90 বছর বয়স হয়ে গেছে, 100 বছর বয়স হয়ে গেছে, তাদের গায়ে হাত দিতে যেত, বদ্ধ লেগে গেছে। পাররে জরিল ফেতনা, আল্লাহ তাকে ফেতনা, নারী ফেতনার সম্মুখীন করে। কিভাবে বদদুয়া কবুল হয়? সুতরাং সাবধান, কারো দোয়া নেবেন, বদদুয়া নেবেন না। ভালো দোয়া নিতে পারলে নেবেন, আর না হলে ভালো মানুষ হয়ে চলবেন। ভালো মানুষের কার যে কখন, বিশেষ করে জুলুম অত্যাচার যদি করেন, কারো জমি জায়গায় বেমানি করেছেন, কারো টাকা পয়সায় বেমানি করেছেন, কারো জুলুম অত্যাচার করেছেন, কারো মানহানি করেছেন, কাউকে আপনি ছোট করার চেষ্টা করেছেন, কারো ক্ষতি করার চেষ্টা করেছেন, কখন যে কোন বিপদ চলে আসে। বদদুয়া না করলেও আল্লাহর আযাব তো আছে, আল্লাহ তো সব জানছেন, আর অতিরিক্ত যদি বদদুয়া হয়ে যায় তো আরো কঠিন হবে। ভালো মানুষ, আল্লাহ হেফাজত করুন। এই ছিল হাদিস। তো এই হাদিসে এতটুকু আসলো যে ইমামতি করতেন সাদ বিন আবি ওয়াক্কাস, এবং তিনি কেরাত সূরা পড়তেন, কিন্তু কি পড়তেন, সূরা ফাতিহা পড়তেন না অন্য কিছু পড়তেন, এগুলো বিস্তারিত আসলো না, এতটুকু জানলাম। লম্বা হাদিস, 757 নম্বর হাদিস। সময় তো অনেক হয়ে গেছে, এই একটি হাদিস পড়ে নি। বলছেন, দুটি হাদিস রয়েছে, অধ্যায় সংক্ষেপে ছেড়ে দিচ্ছি। ওবাদ বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 756 নম্বর হাদিস। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সালাত নেই যেই ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার। সূরা ফাতিহা না পড়লে লা সালাতা, কোনো সালাত নেই, মানে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। সে ইমাম হোক, মুক্তাদি হোক, একাকী হোক, নামাজি কয় রকম? 3 রকম নামাজি, ইমাম, মুক্তাদি আর একাকী। 3 শ্রেণীর নামাজির জন্য সূরা ফাতিহা পড়া আবশ্যক। এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী মত। যে কোনো সালাতে, জেহরি হোক অথবা সিররি হোক, জোরে সূরা ফাতিহা পড়ছেন, নাচতে পড়ছেন, যেটাই হোক না কেন, বুঝতে পারছেন? এটি একটি মত। ইখতিলাফ আর এই সম্পর্কে যে বিভিন্ন মতগুলি রয়েছে, সেগুলি ইনশাআল্লাহ তাআলা আগামী জুমার জন্য রেখে দিচ্ছি। আর তাতে অনেক লোকের ফায়দা হবে, আর বেশ কিছু সময় নিয়ে নেবে, এতে অন্তত 10-15 মিনিট। সেজন্য সেদিকে না গিয়ে শুধু হাদিসটা তর্জমা, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। কিন্তু তাতে যে ইখতিলাফ রয়েছে, কয়েকটি মত রয়েছে, তার মধ্যে কোনটি শক্তিশালী এবং প্রত্যেকের দলিলগুলি আর দিকে আমরা ইঙ্গিত করব ইনশাআল্লাহ। হানাফি মাযহাবের ফতোয়া কি? যে ইমামের জন্য ওয়াজিব, তাদের কাছে ফরজও নয়, কিন্তু ইমামের জন্য ওয়াজিব, আর একাকীর জন্য ওয়াজিব, আর মুক্তাদির জন্য পড়া নাজায়েজ। মুক্তাদির জন্য পড়া
না, এটা হচ্ছে হানাফি মজহাব। একটা মজহাব জানলেন, যেহেতু হানাফি মজহাবের আপনি অঞ্চল থেকে এসেছেন, সুতরাং এই মজহাবটি জানেন, এটি দুর্বল ফতুয়া সবচাইতে। আর বাকি আরও যে মতগুলি রয়েছে সেগুলি ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। 757 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন্না রাসূলুল্লাহ দাখাল মসজিদা, রাসূলুল্লাহ মসজিদে প্রবেশ করলেন। ফাদাখালা রাজুলুন, তারপরে দেখছেন যে জনৈক ব্যক্তি প্রবেশ করলো মসজিদে। ফাসাল্লাহ, সালাত আদায় করলো। ফাসাল্লাম আলান নবী, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। ফারাদ্দা, নবী সাল্লাল্লাহু আলাইহি সালামের জবাব দিলেন, ওয়ালাইকুম আসসালাম বললেন। ফাকালা, তারপরে বলছেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, পুনরায় নামাজ পড়ো, তুমি নামাজ পড়োইনি, তুমি সালাত পড়োনি। অথচ পড়েছে সেই লোক। একবার ঘুরালেন, তারপরে শোনেন, ফারাজা, সে ফিরে গেল। ফাসাল্লা কামা সাল্লাহ, ওই রকম করেই পড়লো, আবার পড়লো। সুম্মা যা, তারপর আসলে হয়তো একটু ভালো করেছে। ফাসাল্লাম আলান নবী, তারপরে সালাম করলো। ফাকাল, নবী সাল্লাল্লাহু বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, পুনরায় সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোইনি। সালাসান, এইভাবে 3 বার করে লোকটি ফিরে আসছে, সালাম দিচ্ছে, আবার নবী সাল্লাল্লাহু কি করছেন, ফিরিয়ে দিচ্ছেন। তখন তৃতীয়বার অথবা চতুর্থবার বলছেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, সেই আল্লাহর কসম করে বলছি যিনি সত্য সহকারে আপনাকে প্রেরণ করেছেন নবী করে, মা হুসেন গায়রাহু, এর চাইতে ভালো সালাত আমি পড়তে জানি না, এর চাইতে ভালো নামাজ আমি শিখি নাই। এটুকু শিখেছে হয়তো, যার কাছ থেকে শিখেছে মাধ্যম দিয়ে। ফাআল্লিমনি, সুতরাং হে রাসূল আমাকে শিখিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শিখিয়ে দেন। ফাকালা, বললেন, ইযা কুমতা ইলাস সালাতে, যখন সালাতে দাঁড়াবে, প্রথম করে ফাকাব্বির, কি করবে, তাকবীর তাহরিমা, ফরজ রুকুন, আল্লাহু আকবার বলবে। সুম্মা ইকরা মা তায়াসসারা মাকা মিনাল কোরআন, তোমার কাছে কোরআন থেকে যা সহজ সাধ্য তা পাঠ করবে, যা সহজ পাঠ করবে। তাহলে সূরা ফাতিহা না পড়ে যা সহজ পড়লে হয়ে যাবে নাকি? এই হাদিসের প্রসিদ্ধ যে তাফসীর, আর এটি ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে কোরআনের সূরা ফাতিহা। তাহলে যা সহজ সাধ্য মানে উদ্দেশ্য হচ্ছে সূরা ফাতিহা। দেখেন, একজন মুসলিম প্রথম কোন সূরা মুখস্থ করে? এটা ছোট বাচ্চা দেখবেন প্রথম কোন সূরা মুখস্থ করেছে? সূরা ফাতিহা। সূরা ফাতিহা সবচেয়ে সহজ, সূরা ফাতিহা সবচেয়ে সহজ। তারপরে আরেকটি ব্যাখ্যা এছাড়া করা যেতে পারে যে যার সূরা ফাতিহা মুখস্থ নাই, কোরআনের যে কোনো জায়গায় মুখস্থ থাকলে সেটুকু পড়বেন। আর এমন কোনো নিয়ম মুসলিম যে সূরা ফাতিহা মুখস্থ করতে পারেনি, কারণ সেটা হয়তো 4-5 লাইন, আর আপনার 2 লাইনে হচ্ছে সূরা ইখলাস বা ইন্না আতাইনাকাল কাউসার, ওইটাই মুখস্থ, ওইটাই পড়ছে। জি, যা সহজ সাধ্য পড়ো। সুম্মার কা, তারপরে রুকু করো। হাত্তা তাতমাইন্না রাকান, তারপরে প্রশান্তির সাথে শান্ত হয়ে কি করো, রুকু করো। সুম্মার ফা, তারপর মাথা ওঠাও রুকু থেকে। হাত্তা তাতাদিল কায়েম, সোজা হয়ে দাঁড়া। সুম্মা সিজদা করো। হাত্তা তাতমাইন্না সাজিদান, সিজদায় তুমি ধীর স্থিরতা অবলম্বন করো। সুম্মার ফা, তারপরে সিজদা থেকে মাথা ওঠা। হাত্তা তাতমাইন্না জালিসান, স্থির হয়ে বসো। 2 সিজদার কথা বলেন। অফাল যালিকা ফি সলাতে কুল্লিহা, আর পুরো সালাতটা এইভাবে 1 রাকাত পড়ে দেখিয়ে দিলেন বা পড়তে বলে দিলেন, আর তারপর এইভাবে পড়ো, আর বলে বাকি সালাতটা এইভাবে ধীর স্থিরতার সাথে আদায় করে। সেই ব্যক্তি তাহলে মোরগের, পাখির ঠোকরের মতো নামাজ পড়েছিল, সেই জন্য নবী সাল্লাল্লাহু তাকে ফিরিয়ে দিত। আজকাল যারা ওই রকম খটখট করে নামাজ পড়ে, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পেতেন তাহলে বলতেন যে তোমাদের সব নামাজ বাতিল, যাও আবার পড়ো। আল্লাহ হেদায়েত করে এদেরকে। এখানে আজকের আলোচনা শেষ করছি, আর বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে হবে। ইনশাআল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল কবুল করেন, এবং যেসব ভাইরা এতে আসছেন আল্লাহ তাদেরকে উত্তম বদলা দান করেন, রুজিতে বরকত দান করেন, দিন দুনিয়া আল্লাহ ভালো করেন, আল্লাহর সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।